Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তোমাদের প্রিপারেশনকে আরও একটু বুস্ট আপ করার জন্য আজকের ক্লাসে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স 2025 নিয়ে ডিসকাস করব। তো 2025 আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ক্লাসে আমরা জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2025 এই এক বছরের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কভার করার চেষ্টা করব। তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করছি। দেখে নিই আমাদের ক্লাসে কী কী টপিক আজকে রয়েছে। তো লাস্ট এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্সকে আমরা এই 13টি টপিকে ভাগ করে পড়ব, তাহলে মনে রাখতে কিন্তু সুবিধা হবে। তো দেখো কী কী টপিক আমাদের আজকে রয়েছে। প্রথমেই আমরা দেখব ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট আমরা পাবো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স। ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি যে সমস্ত গুরুত্বপূর্ণ পুরস্কার এবং সম্মান দেওয়া হয়েছে লাস্ট ইয়ার, সেই সমস্ত বিষয়গুলো আমরা দেখব সেকেন্ড টপিকে। থার্ড আমাদের রয়েছে ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট। নেক্সট আমরা পাবো ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট। 5 নম্বর আমাদের রয়েছে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। তো খেলার সংক্রান্ত সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা দেখব। সামিট এবং ভেন্যু, বিভিন্ন মৃত্যু সংবাদ, ইন্ডেক্স এবং রিপোর্ট। 9 নম্বর টপিকে আমাদের রয়েছে ইকোনমি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা সামনের WBSSC গ্রুপ সি এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু স্পেশালি মেনশন করে দেওয়া রয়েছে তোমাদের সিলেবাসে। নাম্বার 10 আমাদের রয়েছে স্কিম, যেটা স্কিমটা কিন্তু কিছুটা হলেও আমরা ইকোনমি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই পাবো। নেক্সট আমাদের রয়েছে বুকস অ্যান্ড অথর্স। সবার শেষে আমাদের রয়েছে মিলিটারি এক্সারসাইজ। এবং এই 12টি টপিকের মধ্যে যে বিষয়গুলো ইনক্লুডেড থাকবে না সেগুলো আমরা পড়ব 13 নম্বর টপিক মিসলেনিয়াস কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। ঠিক আছে, তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি। ক্লাসের PDF তোমরা যারা কালেক্ট করতে চাও তারা ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে টেক্সট করবে। তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করছি। প্রথম টপিক আমাদের রয়েছে ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো প্রথম প্রশ্ন আমরা পাবো ইন্ডিয়াস ফার্স্ট পাওয়ার মিউজিয়াম। তো ভারতবর্ষের প্রথম পাওয়ার মিউজিয়াম, সেটাকে ইনগ্রেট করা হয়েছে কিন্তু বিহারের পাটনা শহরে। নেক্সট আমরা পাবো ইটালি বিকেম দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু হ্যাভ ইটস এন্টায়ার ন্যাশনাল কুইজিন রিকগনাইজড বাই ইউনেস্কো অ্যাজ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি। তো পৃথিবীর মধ্যে ইতালি কিন্তু প্রথম দেশ হলো যার সম্পূর্ণ জাতীয় খাবারকে ইউনেস্কোর কিন্তু স্বীকৃতি পেল, ঠিক আছে, এবং সেটা হিউম্যানিটি ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের ক্ষেত্রে। নেক্সট আমরা দেখব ইন্ডিয়াস ফার্স্ট অফিসিয়ালি এক্সট্রিম পভার্টি ফ্রি স্টেট। তো ভারতবর্ষের প্রথম অফিসিয়ালি অর্থাৎ আনুষ্ঠানিকভাবে চরম দারিদ্র্যমুক্ত রাজ্য হলো কিন্তু কেরালা। নেক্সট আমরা দেখে নেব ইন্ডিয়াস ফার্স্ট গ্লাস সাসপেনশন ব্রিজ, যেটা তৈরি করা হয়েছে গঙ্গা নদীর ওপর এবং নাম দেওয়া হয়েছে কিন্তু বজরং সেতু। ইন্ডিয়াস ফার্স্ট কোরাল রিফ রিসার্চ ইনস্টিটিউট, এটাকে তৈরি করা হবে সাউথ আন্দামানে। নেক্সট আমাদের রয়েছে ইন্ডিয়াস ফার্স্ট AI পাওয়ার্ড অ্যান্টি ড্রোন প্যাট্রোল ভেহিকেল, যার নাম রয়েছে কিন্তু ইন্দ্রজাল রেঞ্জার, এবং যেটাকে ডেভেলপ করেছে হায়দ্রাবাদের ইন্দ্রজাল নামের একটি প্রাইভেট কোম্পানি। নেক্সট আমরা দেখব ইন্ডিয়াস ফার্স্ট স্টেট টু গ্র্যান্ট মেনস্ট্রুয়াল লিভ টু ওমেন এমপ্লয়িজ ইন বোথ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর। তো দেখো ভারতবর্ষের প্রথম রাজ্য হলো কর্ণাটক, যেখানে গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটো সেক্টরেই কিন্তু মহিলাদের মেনস্ট্রুয়াল লিভ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। নেক্সট আমাদের রয়েছে দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট অটোনোমাস ম্যারিটাইম শিপওয়ার্ড ইজ বিং এস্টাবলিশড ইন জুভালদিনে, অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশ জুভালদিনে পৃথিবীর প্রথম স্বায়ত্তশাসিত অর্থাৎ অটোনমাস
সামুদ্রিক জাহাজ নির্মাণ কেন্দ্র সেটা স্থাপিত হচ্ছে। নেক্সট আমরা দেখে নেব ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স মিউজিয়াম, যেটা ছত্তিশগড়ের রায়পুরে কিন্তু তৈরি করা হবে। নেক্সট আমরা দেখব ভারতের প্রথম কোয়ান্টাম ডায়মন্ড মাইক্রোস্কোপ, এটাকে ডেভেলপ করেছে আইআইটি বোম্বে। ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট রেলওয়ে ব্রিজ, এটা তামিলনাড়ুর নিউ পাম্বান ব্রিজ রয়েছে। ইন্ডিয়াস ফার্স্ট সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, যেটাকে সেট আপ করা হয়েছে কিন্তু ভুবনেশ্বরে। নেক্সট আমরা দেখে নেব ইন্ডিয়াস ফার্স্ট ইলেকট্রিক রকেট, যার নাম রয়েছে বায়ুপুত্র, এটাকে ডেভেলপ করেছে স্পেস কিডস ইন্ডিয়া। নেক্সট আমরা দেখব টেসলা ওপেন ইটস ফার্স্ট ফুললি স্কেল সেন্টার। ভারতবর্ষে গুরুগ্রামে কিন্তু টেসলা তার প্রথম স্কেল সেন্টার বা প্রথম যে কেন্দ্র সেটাকে কিন্তু ওপেন করেছে। নেক্সট আমরা পাবো স্ট্যাচু অফ আম্বেদকর। তো আম্বেদকর, ভীমরাও আম্বেদকর, যিনি আমাদের কনস্টিটিউশনের ফাদার হিসেবে পরিচিত, তো তার একটা স্ট্যাচু কিন্তু ইনস্টল করা হয়েছে ইউনেস্কোর হেডকোয়ার্টারে। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। ইন্ডিয়া লঞ্চড ইটস ফার্স্ট ফুললি ইন্ডিজিনিয়াস হাইড্রোজেন ফুয়েল সেল পাওয়ার্ড প্যাসেঞ্জার ভেসেল ইন্টু কমার্শিয়াল সার্ভিস ইন বারাণসী। তো ভারত বারাণসীতে কী করেছে দেখো, কমার্শিয়াল সার্ভিস কিন্তু শুরু করেছে, যেটা পুরোপুরিভাবে হাইড্রোজেন ফুয়েলের দ্বারা পরিচালিত। নেক্সট আমরা দেখব ইন্ডিয়াস ফার্স্ট ওয়াটার পজিটিভ এয়ারপোর্ট হয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এশিয়াস টলেস্ট স্ট্যাচু অফ লর্ড রাম হ্যাজ বিন আনভেইলড ইন সাউথ গোয়া বাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু উন্মোচন করেছেন এশিয়ার মধ্যে সবথেকে লম্বা লর্ড রামের স্ট্যাচু। নেক্সট কোশ্চেন আমরা পাবো ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল রোড, যেটাকে তৈরি করা হচ্ছে লাদাখের মিগলা পাসে। সুইডেন হ্যাজ বিকাম দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ক্যাশলেস নেশন। তো সুইডেন পৃথিবীর মধ্যে প্রথম দেশ হলো যেটা কিন্তু সম্পূর্ণরূপে ক্যাশলেস হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স হ্যাজ বিন ইনগ্রেটেড ইন ছত্তিশগড়, যেটা প্রথমেই আমরা দেখলাম কি ছত্তিশগড়ের রায়পুরে কিন্তু তৈরি করা হচ্ছে। ইন্ডিয়াস ফার্স্ট ডিফেন্স ইলেকট্রিক ভেহিকেল, যার নাম রয়েছে বীর, এটাকে আনভেল করেছে কিন্তু প্রাভাইক ডায়নামিক্স প্রাইভেট লিমিটেড। Maldives has implemented the world's first generational smoking ban law. তো মালদ্বীপ পৃথিবীর মধ্যে প্রথম দেশ হলো যেটা জেনারেশনাল স্মোকিংকে কিন্তু ব্যান করেছে। দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট আর্কিওলজিক্যাল মিউজিয়াম, দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম, ঠিক আছে, এটাকে ওপেন করা হয়েছে ইজিপ্টে। চায়না হ্যাজ ক্যারিড আউট দ্য ফার্স্ট এভার থোরিয়াম টু ইউরেনিয়াম ফুয়েল কনভার্সন। তো চায়না কিন্তু ঠিক আছে প্রথম দেশ হলো যে থোরিয়াম থেকে ইউরেনিয়াম ফুয়েল যে কনভার্সন সেটা কিন্তু করেছে। নেক্সট আমরা দেখব ইন্ডিয়াস ফার্স্ট ব্যাগলেস টি, যেটা আসামের উলা টি। নেক্সট রয়েছে গোয়া হ্যাজ বিকাম দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু হ্যাভ এ 100% সাইবার ফ্রড রেসপন্স সিস্টেম। তো গোয়া ভারতের প্রথম রাজ্য হলো যেটা কিন্তু 100% সাইবার জালিয়াতির প্রতিক্রিয়া বা রেসপন্স ব্যবস্থা কিন্তু সেখানে করা হয়েছে। নেক্সট আমরা দেখব টানা চতুর্থবারের জন্য ভারতের সবথেকে সেফ শহর হলো, নিরাপদ শহর হলো কিন্তু কলকাতা। ফার্স্ট ন্যাশনাল ট্রাইবাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটা হচ্ছে মণিপুরে। দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ বিকাম দ্য ফার্স্ট গভর্নমেন্ট ওন্ড ব্যাঙ্ক ইন ইন্ডিয়া to suppress a total business volume of $100 billion. তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই এটা ভারতের প্রথম সরকারি মালিকাধীন ব্যাংক কিন্তু হলো, যার টোটাল ব্যবসার পরিমাণ কিন্তু $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে। নেক্সট আমাদের রয়েছে ইন্ডিয়াস ফার্স্ট
কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি আমরা পাবো কিন্তু ভারতবর্ষের প্রথম কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট আমরা দেখব ইন্ডিয়া হ্যাজ ডেভেলপড দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট হিউম্যানাইজড CAR-T therapy for cancer called NextCAR-19. ইন্ডিয়াস ফার্স্ট ফুললি লিটারেট স্টেট আমরা পাবো মিজোরাম। তো ভারতবর্ষের সম্পূর্ণ শিক্ষিত রাজ্য বললে হবে মিজোরাম, এবং ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর রাজ্য বললে আমরা করব কিন্তু কেরালা। ইন্ডিয়াস ফার্স্ট AI পাওয়ার ট্রান্সলেটর ফর ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ, এটা রয়েছে আদিবাণী। নেক্সট আমরা দেখে নেব ওয়ার্ল্ডস ফার্স্ট ডিজিটাল ট্রাইবাল ইউনিভার্সিটি, যেটার নাম রয়েছে আদি সংস্কৃতি, এবং এটাকে লঞ্চ করা হয়েছে কিন্তু নিউ দিল্লিতে। ইন্ডিয়াস ফার্স্ট স্লাম ফ্রি সিটি, তো ভারতবর্ষের প্রথম স্লাম ফ্রি অর্থাৎ বস্তিমুক্ত শহর হয়েছে চণ্ডীগড়। ইন্ডিয়াস ফার্স্ট বেগার ফ্রি সিটি বললে আমরা অবশ্যই করব মধ্যপ্রদেশের ইন্দোর। ইন্ডিয়াস ফার্স্ট চিতা সাফারি, এটা রয়েছে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে। গুজরাট হ্যাজ বিকাম India's first state to launch a large-scale genome sequencing project focused on tribal community. তো গুজরাট ভারতের মধ্যে প্রথম রাজ্য হলো যেটা কিন্তু লার্জ স্কেলে জিনোম সিকোয়েন্সিং প্রজেক্টকে লঞ্চ করেছে ট্রাইবাল কমিউনিটির উপর ফোকাস করে। তো ভারতবর্ষের প্রথম ভার্টিক্যাল সি ব্রিজ, এটা আমরা আগেও পড়েছি যে পাম্বান রেল ব্রিজ, যেটা তামিলনাড়ুতে তৈরি করা হয়েছে। ভারতবর্ষের প্রথম যদি আমরা দেখি কেবেল স্থাপিত সেতু, ঠিক আছে, কেবেল স্টেট ব্রিজ, সেটা রয়েছে আঞ্জি খাদ সেতু। ভারতবর্ষের দীর্ঘতম কেবেল স্টেট ব্রিজ আমরা পাবো গুজরাটের সুদর্শন সেতু, এবং ভারতবর্ষের দ্বিতীয় দীর্ঘতম কেবেল স্থাপিত সেতু, ঠিক আছে, সেকেন্ড লংগেস্ট কেবেল স্টেট ব্রিজ আমাদের রয়েছে কর্ণাটকের সিকান্দুর ব্রিজ। বিশ্বের সর্বোচ্চ রেল আর্ক ব্রিজ আমরা পাবো চেনাব রেল ব্রিজ, যেটা 2025 সালের 6 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন। নেক্সট কোশ্চেন আমরা পাবো ইন্ডিয়াস ফার্স্ট মেক ইন ইন্ডিয়া গ্রিন হাইড্রোজেন প্লান্ট ওয়াজ সেট আপ অ্যাট কান্ডলা পোর্ট। তো গুজরাটের কান্ডালা পোর্টে ভারতবর্ষের প্রথম মেক ইন ইন্ডিয়া গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টকে কিন্তু সেট আপ করা হয়েছে। ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মিউজিয়াম উইল বি বিল্ড ইন মহারাষ্ট্র অ্যারাউন্ড INS গুলদার। তো INS গুলদার তার অ্যারাউন্ডে মহারাষ্ট্রে যেটা অবশ্যই রয়েছে, সেখানে ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়ামকে তৈরি করা হবে। ইন্ডিয়াস ফার্স্ট কোস্টাল অ্যান্ড ওয়াটার বার্ড সেন্সাস, যেটাকে অর্গানাইজ করা হয়েছে জামনগরে। ইন্ডিয়াস ফার্স্ট ফুললি সোলার পাওয়ার্ড জু, এটা রয়েছে কর্ণাটকের বানারঘাটা বায়োলজিক্যাল পার্কে। ইন্ডিয়াস ফার্স্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেশাল ইকোনমিক জোন, যেটাকে তৈরি করা হবে ছত্তিশগড়ে। ভারতবর্ষের প্রথম টেম্পার্ড গ্লাস ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি, এটা উত্তরপ্রদেশের নয়ডাতে কিন্তু তৈরি করা হচ্ছে এই ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি বা প্লান্ট। ভারতবর্ষের প্রথম অ্যাকোয়াটেক পার্ক, এটাকে এস্টাবলিশ করা হবে আসামে। ভারতবর্ষের প্রথম স্টেট যেখানে মাইনিং ট্যুরিজম শুরু হলো, সেটা আমরা পাবো ঝাড়খণ্ড। ভারতের প্রথম AI বেসড রোড সেফটি প্রজেক্ট, যেটাকে লঞ্চ করা হয়েছে উত্তরপ্রদেশে। ভারতের প্রথম স্টেট টু ডিজলভ মাদ্রাসা বোর্ড অ্যান্ড ইন্ট্রোডিউস এ মাইনরিটি এডুকেশন অ্যাক্ট, এটা হলো উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ডে আমরা খুব মানে কি ঘন ঘন আমরা দুটো ইম্পর্টেন্ট অ্যাক্ট পেলাম। একটা আমরা দেখলাম কি মাদ্রাসা বোর্ড, সেটাকে কিন্তু ডিজলভ করে দেওয়া হলো, এবং মাইনরিটি এডুকেশনের জন্য একটা নতুন অ্যাক্টকে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে। এবং তার সাথে সাথে আমরা পেয়েছি উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু আমরা দেখেছি প্রথমবারের জন্য আমাদের ইউনিফর্ম সিভিল কোড যেটা রয়েছে, সেটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে ভারতবর্ষের প্রথম রাজ্য হিসেবে। নেক্সট আমরা পাবো ওয়ার্ল্ডস ফার্স্ট
3D প্রিন্টেড ট্রেন স্টেশন, এটা রয়েছে, এটা কিন্তু তৈরি করা হয়েছে জাপানে। এশিয়াস লংগেস্ট ফ্রেইট ট্রেন রুদ্রাস্ত, যার লেন্থ রয়েছে 4.5 কিমি। এটা এশিয়ার মধ্যে সবথেকে লম্বা মালবাহী ট্রেন। India's first World Peace Center has been inaugurated at Gurugram. Kaziranga National Park of Assam has conducted India's first ever grassland bird census. তো ভারতবর্ষের প্রথম বার্ড সেন্সাস কোথায় হয়েছে সেটা অবশ্যই আমরা পাবো আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। ভারতের প্রথম বাটারফ্লাই স্যাংচুয়ারি, এটাকে ইনগ্রেট করা হয়েছে কেরালায়। ভারতের প্রথম PM মিত্র টেক্সটাইল পার্ক, এটা মধ্যপ্রদেশের ভাইনশোলাতে কিন্তু এই পার্কের এস্টাবলিশমেন্ট হয়েছে। নেক্সট আমরা দেখব ওয়ার্ল্ডস ফার্স্ট সিলিকন ফ্রি কম্পিউটার, এটাকে লঞ্চ করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল নোমাড ভিলেজ, এটা আমরা পাবো ইয়াকতেন ভিলেজ, যেটা রয়েছে কিন্তু সিকিমে। ভারতের প্রথম ইন্ডিজিনিয়াস চিপ, যার নাম দেওয়া হয়েছে বিক্রম 32। ফার্স্ট ফিমেল ফাইটার পাইলট অফ ইন্ডিয়ান নেভি আস্থা পুনিয়া। নেক্সট আমরা পাবো ইন্ডিয়াস ফার্স্ট AI পাওয়ার্ড গোল্ড মেল্টিং ATM, এটাকে আনভেল করা হয়েছে হায়দ্রাবাদে। ইন্ডিয়াস ফার্স্ট স্টেট টু এস্টাবলিশ এ সিনিয়র সিটিজেন কমিশন, তো ভারতবর্ষের প্রথম রাজ্য যেখানে সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিকদের জন্য একটা কমিশন এস্টাবলিশ করা হয়েছে, সেটা কেরালা রাজ্য। ইন্ডিয়াস ফার্স্ট ব্যাম্বু বেসড বায়ো রিফাইনারি প্রজেক্ট, এটা আসামের নুমালিগড়ে কিন্তু এই প্রজেক্টটিকে লঞ্চ করা হয়েছে। ফার্স্ট আফ্রিকান কান্ট্রি টু ইমপ্লিমেন্ট UPI, তো প্রথম আফ্রিকান দেশ হলো UPI-কে ইমপ্লিমেন্ট করেছে নামিবিয়া। বিহার হ্যাজ অ্যানাউন্সড ইন্ডিয়াস ফার্স্ট ভোটিং থ্রু এ মোবাইল অ্যাপ, তো বিহার ভারতের মধ্যে প্রথম রাজ্য হলো যেখানে মোবাইল অ্যাপ দিয়ে ভোটিং করার কথা ডিক্লেয়ার করা হয়েছে। ইন্ডিয়াস ফার্স্ট ইন্টারস্টেট চিতা কনজারভেশন করিডোর, এটাকে তৈরি করা হবে রাজস্থান এবং মধ্যপ্রদেশের মধ্যে। ভারতের প্রথম ওয়েস্ট রিসাইকেল পার্ক, সেটাকে তৈরি করা হবে দিল্লিতে। নেক্সট আমরা দেখব ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ভ্যালি, এটাকে লঞ্চ করা হবে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে, ঠিক আছে, 2026 জানুয়ারির মধ্যে। ইফকো সেট আপ ইটস ফার্স্ট ওভারসিজ ন্যানো ফার্টিলাইজার প্ল্যান্ট, তো ব্রাজিলে ইফকো তার প্রথম কিন্তু ন্যানো ফার্টিলাইজার প্ল্যান্ট, যেটা বিদেশি প্রথম কারখানা, সেটাকে স্থাপন করেছে। ইন্ডিয়াস লার্জেস্ট সোর্স অফ রেমিটেন্স, তো ভারতের রেমিটেন্সের বৃহত্তম উৎস আমরা অবশ্যই পাবো USA। আরালাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কেরালার, সেখানে আমরা দেখলাম প্রথম বাটারফ্লাই স্যাংচুয়ারি কিন্তু হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। নেক্সট আমরা পাবো ভারতের প্রথম ইন্টারন্যাশনাল জ্যাভলিন টুর্নামেন্ট, যার নাম দেওয়া হয়েছে কিন্তু নীরাজ চোপড়া ক্লাসিক। ফার্স্ট ওমেন ADC টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রয়েছে যশস্বী সোলাঙ্কি। নেক্সট আমরা দেখব ভারতের প্রথম ট্রান্সজেন্ডার হসপিটাল, যেটাকে ওপেন করা হয়েছে হায়দ্রাবাদে। হিমাচল প্রদেশ হ্যাজ বিকাম ইন্ডিয়াস ফার্স্ট স্টেট টু ইউজ ফেস ID ফর রেশন, তো ভারতের মধ্যে প্রথম রাজ্য হলো হিমাচল প্রদেশ, যেখানে কিন্তু রেশনের জন্য কিন্তু ফেস ID-কে ব্যবহার করা হবে। ভারতের প্রথম ডায়াবেটিস বায়োব্যাংক, যেটা চেন্নাইয়ে সেট আপ করা হয়েছে এবং ICMR ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এটা কিন্তু করেছে। নেক্সট আমরা দেখব ইন্ডিয়াস ফার্স্ট ISO সার্টিফাইড পুলিশ স্টেশন ইজ আর্থনকাল পুলিশ স্টেশন অফ কেরালা। ওয়ার্ল্ডস ফার্স্ট ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি হ্যাজ বিন ওপেনড ইন ইন্ডিয়া, তো ভারতবর্ষে পৃথিবীর মধ্যে প্রথম ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরিকে ওপেন করা হয়েছে। ইন্ডিয়াস ফার্স্ট জিনোম সিকোয়েন্সিং প্রজেক্ট হ্যাজ বিন লঞ্চড ইন গুজরাট, তো গুজরাটে প্রথম জিনোম সিকোয়েন্সিং প্রজেক্টকে লঞ্চ করা হয়েছে।
তো ভারতবর্ষের প্রথম হিন্দি মিডিয়াম এমবিবিএস কলেজ এটা স্টার্ট হবে মধ্যপ্রদেশের জব্বলপুরে। নেক্সট আমরা দেখব ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু ইমপ্লিমেন্ট অ্যান এআই বেসড রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম, সেটা হলো মধ্যপ্রদেশ। ভারতের প্রথম এআই পাওয়ার্ড অঙ্গনওয়াড়ি এটাকে লঞ্চ করা হয়েছে মহারাষ্ট্রে। তো এখন আমরা এআই রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স পাবো। তো প্রত্যেকটা জিনিস যদি আমরা একটা জায়গায় লিখে রাখি বা পড়ি, তো সেটা আমাদের মনে রাখার জন্য অনেক বেশি সুবিধাজনক হবে। তো আমরা দেখলাম কি এআই পাওয়ার্ড অঙ্গনওয়াড়ি এবং এআই পাওয়ার্ড ফরেস্ট অ্যালার্ট সিস্টেম। নেক্সট আমরা দেখব আরও একটা এআই রিলেটেড প্রশ্ন, সেখানে আমরা পাবো ভারতের প্রথম এআই সিটি রয়েছে লখনউ। ভারতের প্রথম এবং বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কিন্তু সেট আপ করা হয়েছে হরিয়ানাতে। এবং এর আগে আমরা দেখেছিলাম কিন্তু ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিজিনিয়াসলি তৈরি করা যে গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট সেটাকে গুজরাটের কান্ডালা পোর্টে কিন্তু এস্টাবলিশ বা লঞ্চ করা হয়েছিল। নেক্সট আমাদের রয়েছে ইন্ডিয়াস ফার্স্ট ওয়াইল্ড লাইফ বায়ো ব্যাঙ্ক, এটাকে ওপেন করা হয়েছে দার্জিলিং জুতে। ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনিয়াস ম্যালেরিয়া ভ্যাকসিন, যার নাম রয়েছে অ্যাডফ্যালসিভ্যাক্স। তো আমরা দেখলাম ম্যালেরিয়া ভ্যাকসিন, এবং আগে আমরা দেখেছি কি ক্যান্সারের জন্য কিন্তু আমাদের একটা ভ্যাকসিন তৈরি করা হয়েছে। নেক্সট আমরা দেখব ভারতের প্রথম গ্লাস ব্রিজ, যেটাকে তামিলনাড়ুর কন্যাকুমারীতে কিন্তু ইনগ্রেট করা হয়েছে, অবশ্যই সেটা সমুদ্রের ওপর। ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু ডেভেলপ জিনোম এডিটেড রাইস ভ্যারাইটি, তো সেটা হলো ভারতবর্ষ। কানহা টাইগার রিজার্ভ হ্যাজ ইমার্জড অ্যাজ টপ টাইগার হ্যাবিটেট ইন ইন্ডিয়া। ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু ইমপ্লিমেন্ট দলিত সাব কোটা, এটা হলো হরিয়ানা। নেক্সট আমরা দেখব ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু অ্যালাউ ভোটার্স টু ইলেক্ট জাজেস অ্যাট অল লেভেলস। তো দেখো জেনারেলি কিন্তু কোনো দেশে জাজদের কিন্তু ইলেক্ট করতে পারে না যে কোনো ভোটার, শুধুমাত্র তারা কিন্তু এমএলএ এমপি, ঠিক আছে, অর্থাৎ লোকসভা বিধানসভা বা আপার হাউস লোয়ার হাউস যেটা থাকে পার্লামেন্টে, তাদেরই শুধুমাত্র ইলেক্ট করতে পারে। তো মেক্সিকো কিন্তু পৃথিবীর মধ্যে প্রথম দেশ হলো যেখানে ভোটাররা প্রত্যেকটা লেভেলের যে জাজ থাকবে সেই জাজদেরও কিন্তু ইলেক্ট করতে পারবে। নেক্সট আমরা দেখব ইন্ডিয়াস ফার্স্ট হোয়াইট টাইগার ব্রিডিং সেন্টার, যেটাকে সেট আপ করা হবে মধ্যপ্রদেশের মুকুন্দপুরে। এরপর আমাদের রয়েছে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি, এটাকে তৈরি করা হবে গুজরাটে। ওয়ার্ল্ডস লার্জেস্ট রিনিউয়েবল এনার্জি পার্ক, এটাকে সেট আপ করা হবে গুজরাটে। ভারতবর্ষের প্রথম সোলার বর্ডার ভিলেজ, এটা রয়েছে গুজরাটের মাসালি ভিলেজ। ভারতের প্রথম রাইটার ভিলেজ বা লেখক গাঁও আমরা পাবো উত্তরাখণ্ডের থানো গ্রামে। নেক্সট আমাদের রয়েছে ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু রিসিভ WHO ভেরিফিকেশন ফর এলিমিনেটিং লেপ্রোসি। তো কুষ্ঠরোগ নির্মূলের জন্য WHOর সার্টিফিকেট পেয়েছে জর্ডান এই দেশটি, যেটা আমাদের পৃথিবীর মধ্যে প্রথম। ইন্ডিয়াস ফার্স্ট অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল, যেটা লাদাখের লেতে হচ্ছে। নেক্সট আমরা দেখব ইন্ডিয়াস ফার্স্ট সেন্টার অফ এক্সিলেন্স ফর হর্নবিল কনজারভেশন উইল বি ডেভেলপড ইন তামিলনাড়ু। এবং সব শেষে আমাদের রয়েছে ইয়াংগেস্ট ইন্ডিয়ান টু কঙ্কার দ্য হাইয়েস্ট পিক অন ইচ অফ দ্য 7 কন্টিনেন্ট। তো দেখো আমাদের 7টি যে মহাদেশ রয়েছে তার সর্বোচ্চ শৃঙ্গগুলোকে জয় করা ইয়াংগেস্ট ইন্ডিয়ান সর্বকনিষ্ঠ ভারতীয় হয়েছে কিন্তু 16 বছর বয়সী বিশ্বনাথ কার্তিকেয়ন, এবং রয়েছে হায়দ্রাবাদ থেকে। তো আমাদের প্রথম টপিক কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা দেখব সেকেন্ড টপিক আমাদের রয়েছে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স। তো অ্যাওয়ার্ডস এবং অনার্সের মধ্যে প্রথমেই আমাদের রয়েছে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড। তো ক্লাসটা অনেকটা বড় হবে যেহেতু আমরা লাস্ট 12 মাসে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখছি। এবং তোমরা যারা ক্লাসের PDF কালেক্ট করতে চাইছো তারা ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে অবশ্যই কন্ট্যাক্ট করবে। তো দেখব আমরা গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড, এটা 56 ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেওয়া হয়েছে
এবং এটা এই যে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড এটা পেয়েছে কিন্তু স্কিন অফ ইউথ এই সিনেমাটি। ফিফা পিস প্রাইজ 2025 সালের ফিফা পিস প্রাইজ বা ফিফা শান্তি পুরস্কার এটার বিজয়ী হয়েছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প, ইউএসএর প্রেসিডেন্ট। পেটা ইন্ডিয়াস পার্সন অফ দ্য ইয়ার 2025 হয়েছেন রবিনা ট্যান্ডন। ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড 2025 তো রবি আলামেদিন ফর দ্য ট্রু স্টোরি অফ দ্য রাজা দ্য গালিবেল। তো দেখো রবি আলামেদিন, ঠিক আছে, বা আল্লামেদিন, তিনি তার লেখা দ্য ট্রু স্টোরি অফ রাজা দ্য গালিবেল এই বুকটার জন্য তিনি ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছেন 2025 সালে। নেক্সট আমরা দেখব ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2025 মিচেল ব্যাচলেট পেয়েছেন এই ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 2025 সালে। 2025 সালের চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড সুপ্রিয়া সাহু জিতেছেন এবং তিনি রয়েছেন কিন্তু তামিলনাড়ুর অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। যেহেতু একটা ইন্টারন্যাশনাল খুব ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড, তাই জন্য অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট আমরা করব ইয়াং আর্থ চ্যাম্পিয়ন্স 2025 অ্যাওয়ার্ড ফ্রম ইউএনইপি। তো উইনার হয়েছে জিনালি মোদি। ইউনাইটেড নেশনস পপুলেশন অ্যাওয়ার্ড 2025-এর উইনার রয়েছেন অ্যাডভোকেট বর্ষা পান্ডে। নেক্সট আমরা করব 2025 লোকনায়ক ফাউন্ডেশন লিটারারি অ্যাওয়ার্ড, বিজেতা রয়েছেন ভেলামালা সিম্মান্না। গোল্ডেন গ্লোব হরিজন অ্যাওয়ার্ড 2025-এর উইনার রয়েছেন আলিয়া ভাট। এরপর আমাদের রয়েছে ডেভিড সাজালে, a Hungarian British author, has won the prestigious 2025 Booker Prize for his novel Flesh. তো হাঙ্গেরীয় ব্রিটিশ লেখক ডেভিড সাজালে তার উপন্যাস ফ্লেশের জন্য 2025 সালের বুকার প্রাইজ জিতেছেন। তো বুকার প্রাইজ এটা শুধুমাত্র ইংলিশ নভেলের জন্যই দেওয়া হয়। আর বুকার প্রাইজের সাথে সাথে আমরা আরও একটা প্রাইজ মনে রাখবো, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ অথর এবং ট্রান্সলেটর দুজনকেই দেওয়া হয়। অথর তিনি যে কোনো ভাষায় লেখা তার নভেল বা যে কোনো রাইটিংয়ের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয় এবং সেই লেখাটিকে অবশ্যই কিন্তু ইংলিশে ট্রান্সলেট হতে হবে। তাই জন্য অথর এবং ট্রান্সলেটর দুজনকেই এই পুরস্কার দেওয়া হয় এবং এটা আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এক্ষেত্রে অথর এবং ট্রান্সলেটর দুজনেই রয়েছেন কিন্তু ইন্ডিয়ান। তো ইন্টারন্যাশনাল একটা অ্যাওয়ার্ড এবং দুজন ইন্ডিয়ান পেয়েছেন, তাই জন্য ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি। তো পেয়েছেন ভানু মুস্তাক এবং দীপা ভাস্তি। ভানু মুস্তাক তিনি রয়েছেন অথর এবং দীপা ভাস্তি তিনি ট্রান্সলেটর। তো হার্ট ল্যাম্প কন্নড় ভাষায় লেখা এই হার্ট ল্যাম্প স্টোরি ভানু মুস্তাকের লেখা এই স্টোরিটির জন্য কিন্তু এই দুজন পেয়েছেন ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। নেক্সট আমরা করব ব্রিটিশ একাডেমি পুরস্কার 2025 সালের উইনার রয়েছেন সুনীল অমৃত। মিস ইউনিভার্স 2025 রয়েছে ফাতিমা বোস। নেক্সট আমরা করব মিস ইউনিভার্স ইন্ডিয়া। তো মিস ইউনিভার্স আলাদা এবং মিস ইউনিভার্স ইন্ডিয়া আলাদা অ্যাওয়ার্ড। তো এখানে মনিকা বিশ্বকর্মা জিতেছেন মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025। মিসেস ইউনিভার্স 2025 হয়েছেন সেরি সিং। মিস ওয়ার্ল্ড 2025 হয়েছেন কিন্তু ওপাল সুচেতা। নেক্সট আমাদের রয়েছে পলক মুচল, তোমরা প্রত্যেকেই জানো, খুব ফেমাস একজন সিঙ্গার। তো আর্নস এ গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড ফর এনাবেলিং 3800+ হার্ট সার্জারিজ ফর চিলড্রেন। তো বাচ্চাদের প্রায় 3800+ বাচ্চার হার্ট সার্জারির জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু করলেন পলক মুচল। নেক্সট আমাদের রয়েছে শাখারভ প্রাইজ 2025-এর উইনার রয়েছেন কিন্তু অ্যান্ড্রেস পগজুবুট এবং এমজিয়া আমাকলো বেলি। নেক্সট আমরা করব মেলানিয়া ট্রাম্প হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য 2025 প্যাট্রিয়ট অব দ্য ইয়ার। বিজ্ঞান রত্ন অ্যাওয়ার্ড 2025 সালের উইনার রয়েছেন জয়ন্ত বিষ্ণু নার্লিকার। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2025-এর উইনার রয়েছেন মিচেল ব্যাচলেট।
আর কে লক্ষ্মণ এক্সিলেন্ট অ্যাওয়ার্ডের উইনার হয়েছেন আমির খান, এবং আর কে লক্ষ্মণ এক্সিলেন্স অ্যাওয়ার্ড এটা প্রথম বারের জন্য কিন্তু এইবার দেওয়া হয়েছে। নেক্সট আমরা করব দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, যেটা ভারতবর্ষে সিনেমার ক্ষেত্রে সবথেকে বড় পুরস্কার। তো এই পুরস্কার এই বছর জিতেছেন মোহনলাল, যিনি মালায়ালাম একজন অ্যাক্টর, এবং 2022 সালে অর্থাৎ আগের বছর কিন্তু দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটি জিতেছিলেন মিঠুন চক্রবর্তী। নেক্সট আমরা দেখব অ্যাওয়ার্ডের মধ্যে আমাদের রয়েছে 71তম জাতীয় চলচ্চিত্র উৎসব 2025 সালে। কিছু ক্যাটাগরি আমরা দেখব, যেমন সেরা ফিচার ফিল্ম হয়েছে 12 ফেল, সেরা অভিনেতা বিক্রান্ত মেসি এবং শাহরুখ খান। বেস্ট যদি আমরা অ্যাক্ট্রেস দেখি, সেরা অভিনেত্রী হয়েছেন রানী মুখার্জি, এবং সেরা পরিচালক রয়েছেন সুদীপ্ত সেন। এরপর আমরা অ্যাওয়ার্ডের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় চলে আসব, সেটা হচ্ছে নোবেল প্রাইজ। তো নোবেল প্রাইজ 6টি ক্যাটাগরিতে দেওয়া হয়। তো 6টি ক্যাটাগরির মধ্যে প্রথমেই আমাদের রয়েছে ফিজিওলজি বা মেডিসিন, 3 জনকে দেওয়া হয়েছে, মেরি ব্রুনকো, ফ্রেড র্যামসডেল এবং সিমন সাকাগুচি জাপান থেকে। এই 3 জন ফিজিওলজিতে নোবেল পুরস্কার পেয়েছেন। নেক্সট রয়েছে ফিজিক্স। তো ফিজিক্সেও 3 জনকে দেওয়া হয়েছে নোবেল পুরস্কার 2025 সালে। প্রথমে রয়েছে ব্রিটেন থেকে জন ক্লার্ক, ফ্রান্সের মিচেল এইচ ডেভোরেট এবং ইউএস থেকে রয়েছেন জন এম মার্টিনিস। তো আমাদের ফিজিওলজি এবং ফিজিক্স হয়ে গেল। নেক্সট আমরা দেখব কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি থেকেও 3 জনকে দেওয়া হয়েছে, সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন অস্ট্রেলিয়া থেকে, এবং জর্ডান থেকে ওমার এম ইয়াগি। তো সাহিত্যের ক্ষেত্রে একজনকেই দেওয়া হয়েছে, হাঙ্গেরিয়ার আমরা পাবো অথর রয়েছেন লাজলো ক্রাজনা হোরকাই। তো লিটারেচার এবং পিস এই দুটো তোমরা ভালো করে মনে রাখবে, যেহেতু একজনকেই শুধুমাত্র দেওয়া হয়েছে, তো এই দুটো দেওয়ার চান্স অনেক বেশি। তো আমরা দেখলাম সাহিত্যে জিতেছেন লাজলো ক্রাজনা হোরকাই, এবং শান্তিতে জিতেছেন মারিয়া করিনা মাচাদো, ভেনেজুয়েলা থেকে রয়েছেন। এবং সবশেষে আমাদের রয়েছে ইকোনমিক্স। তো ইকোনমিক্সেও দেওয়া হয়েছে 3 জনকে, জোয়েল মকির ইসরায়েলের সিটিজেন, ফ্রান্স থেকে রয়েছে কিন্তু ফিলিপ অ্যাগ্রিয়েন, এবং কানাডা থেকে রয়েছেন পিটার হাউইট। তো এই আমাদের হয়ে গেল নোবেল প্রাইজ। নেক্সট আমরা দেখব অ্যাওয়ার্ডের মধ্যে আমাদের রয়েছে পদ্ম অ্যাওয়ার্ড 2025। তো 139 জন উইনার ছিল 2025 সালে, এবং 2026 সালে আমরা আরও পদ্ম অ্যাওয়ার্ডস কিন্তু পাবো। তো তখন আমরা ডিসকাস করব সেগুলো নিয়ে। তো এই বছর কাউকে ভারতরত্ন দেওয়া হয়নি, বা যেটা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড রয়েছে। তো হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড এই বছর কাউকেই দেওয়া হয়নি, কিন্তু সেকেন্ড হাইয়েস্ট যেটা রয়েছে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে 7 জনকে, পদ্মভূষণ থার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড আমাদের রয়েছে 19 জনকে দেওয়া হয়েছে, এবং পদ্মশ্রী জিতেছেন 113 জনকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে, এবং টোটাল পদ্ম অ্যাওয়ার্ড আমরা পেলাম 139। নেক্সট আমরা দেখে নেব গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ড 2025। অন্ধ্রপ্রদেশের ট্যুরিজম ডিপার্টমেন্ট কিন্তু এই অ্যাওয়ার্ডটি জিতেছে। পেন পিন্টার প্রাইজ 2025 সালের উইনার রয়েছে লীলা আবু লেলয়। নেক্সট আমরা করব পেন ট্রান্সলেট অ্যাওয়ার্ড 2025 সালের উইনার রয়েছেন গীতাঞ্জলি শ্রী, তার লেখা ওয়ান্স এলিফেন্টস লিভড হিয়ার। জলাভূমি বুদ্ধিমান ব্যবহার এই বিভাগে রামসার পুরস্কারের প্রথম বিজয়ী হলেন কিন্তু জয়শ্রী ভেঙ্কটেশন। 2025 সালের শাস্ত্র রামানুজন পুরস্কার উইনার রয়েছেন আলেকজান্ডার স্মিথ। লতা মঙ্গেশকর পুরস্কার 2024 সালের উইনার রয়েছেন সোনু নিগম। নেক্সট আমরা দেখব রামান ম্যাগসেসে পুরস্কার, যেটা আমাদের এশিয়ার নোবেল নামে পরিচিত। তো রামান ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়েছে এডুকেট গার্লস, যেটা ভারতবর্ষের প্রথম সংস্থা হলো রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড বিজয়ী। নেক্সট আমাদের রয়েছে সাহিনা আলী এবং FAL ভিলানুয়েভা, এই দুজনকে, এবং তার সাথে সাথে এডুকেট গার্লস, যেটা একটা অর্গানাইজেশন, ভারতবর্ষের প্রথম অর্গানাইজেশন, এই অ্যাওয়ার্ডটি জিতল। নেক্সট আমরা দেখব ফার্স্ট ব্ল্যাক ওমেন টু বি ক্রাউন্ড মিসেস ওয়ার্ল্ড। তো 2025 সালের মিসেস ওয়ার্ল্ড হয়েছেন আমরা পাবো সেগো গেলাইকে, যিনি প্রথম কিন্তু ব্ল্যাক ওমেন হলেন।
ওয়ার্ল্ড লিডার অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটি জিতেছে শ্রী রবিশঙ্কর। নেক্সট আমাদের রয়েছে সোনাপুর অ্যান্ড পুরী বিচেস হ্যাভ অ্যাচিভড দ্য প্রেস্টিজিয়াস ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন। তো সোনাপুর এবং পুরীর সমুদ্র সৈকত ব্লু ফ্ল্যাগ যে সার্টিফিকেশন সেটাকে অর্জন করেছে। নেক্সট আমরা করব ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2025 সালের উইনার রয়েছেন কিন্তু ম্যারিয়াঞ্জেলা হাংরিয়া। নেক্সট আমরা করব স্টকহোম ওয়াটার প্রাইজ 2025 সালের উইনার আমরা পাবো গুন্টার ব্লসলকে। নরেন্দ্র মোদীকে যে সমস্ত দেশ থেকে তাদের সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়েছে সেই দেশগুলোর মধ্যে প্রথমেই আমাদের রয়েছে শ্রীলঙ্কা, ঘানা। নেক্সট আমরা করব সাইপ্রাস, ব্রাজিল এবং নামিবিয়া। এই 5টি দেশের যে হাইয়েস্ট অ্যাওয়ার্ড রয়েছে সেই অ্যাওয়ার্ডে কিন্তু নরেন্দ্র মোদীকে সম্মানিত করা হয়েছে। নেক্সট আমরা করব নীতিন গাডকারি অ্যাজ অনার্ড উইথ 43rd লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো আমরা দেখলাম লোকমান্য তিলক অ্যাওয়ার্ড যেটা 43তম এডিশন এই বছর। তো এই সম্মানে সম্মানিত করা হয়েছে নীতিন গাডকারিকে। নেক্সট আমরা করব আর কে শ্রীরাম কুমার হ্যাজ বিন অনার্ড উইথ সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ড। তো 2025 সালের সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ড জিতেছেন আর কে শ্রীরাম কুমার। নেক্সট আমরা করব ডক্টর এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড, উইনার রয়েছে ডক্টর অ্যাডিমোলা এ অ্যাডেনলি। ইন্ডিয়ান অরিজিন চন্দ্রিকা ট্যান্ডন, যিনি গ্র্যামি অ্যাওয়ার্ড 2025 সালে বেস্ট নিউ এজ অ্যালবাম এই ক্যাটাগরিতেই চন্দ্রিকা ট্যান্ডন তিনি জিতেছেন এবং তার অ্যালবাম ত্রিবেণীর জন্য। নেক্সট আমরা দেখব গ্র্যামি অ্যাওয়ার্ড 2025 সালে অ্যালবাম অফ দ্য ইয়ার হয়েছে কাউবয় কার্টার এবং সং অফ দ্য ইয়ার বললে আমরা করব নট লাইক আস এই গানটিকে। নেক্সট আমরা করব জয়পুরে অনুষ্ঠিত 2025 সালের আইফা অ্যাওয়ার্ড। এখানে আমরা কিছু ক্যাটাগরি দেখব, যেমন প্রথমেই আমাদের রয়েছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট যে অ্যাওয়ার্ড সেটা রাকেশ রোশন। সেরা চলচ্চিত্র হয়েছে লাপাতা লেডিস। সেরা পরিচালক আমরা করব কিরণ রাও এবং সেরা অভিনেতা রয়েছেন কিন্তু কার্তিক আরিয়ান। নেক্সট আমরা করব পাম ডিওর অ্যাওয়ার্ড অ্যাট 2025 কানস ফিল্ম ফেস্টিভ্যাল উইনার হয়েছেন জাফর পানাহি। ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট এই সিনেমার জন্য। অ্যাবেল প্রাইজ 2025 উইনার রয়েছেন মাসাকি কাসেওয়ারা এবং অ্যাবেল প্রাইজকে ম্যাথামেটিক্সের নোবেল বলা হয়। প্রিটজগার আর্কিটেকচার প্রাইজ আর্কিটেকচারের নোবেল নামে পরিচিত। এই প্রাইজ 2025 সালের বিজেতা রয়েছেন লুই জিয়াকুন। জাভেদ আখতার 2025 সালের সাহিত্য সম্মানে সম্মানিত হয়েছেন। নেক্সট আমাদের রয়েছে সোনু সুদ টু বি অনার্ড উইথ দ্য হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড অ্যাট দ্য 72nd মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল। 72তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল যেটা হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে সেখানে সোনু সুদকে মানবিক পুরস্কারে ভূষিত করা হবে, মানে হয়েছে এটা। নেক্সট রয়েছে হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড যেটা গ্রিন অস্কার নামেও পরিচিত, জিতেছেন অলিভিয়ার নাগিনসি মানা। ইউনাইটেড নেশন সাসাকাওয়া প্রাইজ 2025 সালের উইনার রয়েছেন মৃত্যুঞ্জয় মহাপাত্র এবং ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ডাইরেক্টর জেনারেল হিসেবে তিনি অ্যাপয়েন্টেড রয়েছেন। নেক্সট আমরা করব 59 জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2024 উইনার। তো জ্ঞানপীঠ পুরস্কার এটা আমাদের ভারতবর্ষে সাহিত্যের ক্ষেত্রে সবথেকে বড় পুরস্কার রয়েছে এবং এই পুরস্কার জিতেছেন 2024 সালে বিনোদ কুমার শুক্লা এবং রিসেন্টলি বিনোদ কুমার শুক্লা তিনি মারা গেছেন, তাই জন্য এই প্রশ্নটা আসার চান্স কিন্তু অনেক বেশি। নেক্সট আমরা দেখব সরস্বতী সম্মান 2024 উইনার রয়েছেন ভদ্রেশ দাস স্বামী। 34th ব্যাস সম্মান অ্যাওয়ার্ড 2024 সালের উইনার হয়েছেন সূর্যবালা। বিবি ফাতেমা ওমেন্স সেলফ হেল্প গ্রুপ এটা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইকুয়েটর প্রাইজ 2025 সালের জিতেছে।
কলিঙ্গ রত্ন অ্যাওয়ার্ড 2024 সালের উইনার রয়েছেন ধর্মেন্দ্র প্রধান, যেটা 2025 সালে দেওয়া হয়েছে। 97তম অস্কার পুরস্কার, কিছু ক্যাটাগরি আমরা দেখব, যেমন বেস্ট ফিল্ম বা সেরা চলচ্চিত্র হয়েছে অ্যানোরা, সেরা অভিনেতা রয়েছেন অ্যাড্রিয়ান ব্রডি, সেরা অভিনেত্রী আমরা করব মিকি ম্যাডিসন এবং সেরা পরিচালক রয়েছে শন বেকার। নেক্সট আমরা করব টম ক্রুজ রিসিভস অ্যান অনারারি অস্কার অ্যাট দ্য 2025 গভর্নর্স অ্যাওয়ার্ড। তো 2025 সালের গভর্নর্স অ্যাওয়ার্ডে টম ক্রুজকে কিন্তু অনারারি অ্যাওয়ার্ড বা সম্মানসূচক অস্কার দেওয়া হয়েছে। নেক্সট রয়েছে টাইম ম্যাগাজিনস ওমেন অফ দ্য ইয়ার 2025 সালের টাইম ম্যাগাজিনের ওমেন্স অফ দ্য ইয়ার হয়েছেন পূর্ণিমা দেবী। নেক্সট রয়েছে আমাদের ইউনাইটেড নেশন চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড 2025 সালের বিজেতা রয়েছেন ইন্ডিয়া থেকে জিনালি মোদি। তো এই আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল অ্যাওয়ার্ডস এবং অনার্স। তো নেক্সট টপিক আমাদের রয়েছে ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট। তো ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টের মধ্যে প্রথমে আমরা করব ম্যানেজিং ডাইরেক্টর অফ এলআইসি। তো এলআইসি তার নতুন ম্যানেজার ডাইরেক্টর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন রামকৃষ্ণন চান্দার। এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ নালসা। তো নালসা তার এক্সিকিউটিভ চেয়ারম্যান আগে ছিল সূর্যকান্ত এবং তিনি বর্তমানে এখন আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে রয়েছেন এবং তার জায়গায় তাকে সাকসিড করেছেন কিন্তু বিক্রম নাথ। তা আমরা পেলাম নতুন চেয়ারম্যান নালসার হয়েছেন বিক্রম নাথ। লোকায়ুক্ত অফ ওয়েস্ট বেঙ্গল। তো পশ্চিমবঙ্গের নতুন লোকায়ুক্ত হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন জাস্টিস রবীন্দ্র সামান্তা। চিফ ইনফরমেশন কমিশনার অফ ইন্ডিয়া। তো ভারতবর্ষের প্রথম নতুন সিআইসি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন রাজকুমার গোয়েল। ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। তো প্রেস ক্লাব অফ ইন্ডিয়া তার প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন সঙ্গীতা বি পিসারতি। দ্য বিজেপি অ্যাপয়েন্টেড নিতিন নবীন অ্যাজ ইটস ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট। তাহলে নিতিন নবীন বর্তমানে বিজেপির ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন। নেক্সট আমরা করব ডিরেক্টর অফ বিক্রম সারাভাই সেন্টার স্পেস সেন্টার। তো বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন ডিরেক্টর রয়েছেন এ রাজা রাজন। ডিরেক্টর অফ বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কনাদ দাস। সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস বা সিবিআইসির নতুন হেড হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন বিবেক চতুর্বেদী। ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ বিকশিত ভারত বিল্ড অ্যান্থন। 2025 সালে বিকশিত ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন শুভ্রাংশু শুক্লা। চেয়ারম্যান অফ ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। তো সুনীল পালিওয়াল আমরা কারেক্ট করব। মেন্টাল হেলথ অ্যাম্বাসেডর বাই ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি। তো দেখো ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি দীপিকা পাডুকোনকে মেন্টাল হেলথের অ্যাম্বাসেডর হিসেবে অ্যাপয়েন্ট করেছে। ফার্স্ট ফিমেল অ্যাম্বাসেডর অফ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো পিএনবি তার প্রথম মহিলা অ্যাম্বাসেডর করা হয়েছে হরমনপ্রীত কৌর। আমাদের ভারতবর্ষের ওমেন্স ক্রিকেট টিমের ক্যাপ্টেন রয়েছেন হরমনপ্রীত কৌর। ডাইরেক্টর জেনারেল অফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ এর নতুন ডিজি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন প্রবীর রঞ্জন। ডিজি অফ দ্য ইন্দো তিবেতান বর্ডার পুলিশ আইটিবিপির নতুন ডিজি রয়েছেন প্রবীণ কুমার। ডিজি অফ এসএসবি সশস্ত্র সীমা বলের নতুন ডিজি হিসেবে রয়েছেন সঞ্জয় সিং। নেক্সট আমরা করব বিহারের নতুন মুখ্যমন্ত্রী, প্রত্যেককে জানো, নীতিশ কুমার। দিল্লিতেও নতুন চিফ মিনিস্টার রয়েছেন রেখা গুপ্তা। প্রেসিডেন্ট অফ অ্যাসোসিয়েট চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। তো
তো অ্যাসোচ্যাম তার নতুন প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন নির্মল কুমার মিন্ডা। 53rd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আমরা পাবো সূর্যকান্ত। চেয়ারম্যান অফ দ্য 8th পে কমিশন, তো অষ্টম যে পে কমিশন তৈরি করা হয়েছে তার চেয়ারম্যান হিসেবে রয়েছেন জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাই। কন্ট্রোলার জেনারেল অফ কমিউনিকেশন অ্যাকাউন্টস CGCA হিসেবে বর্তমানে ভারতবর্ষে রয়েছেন বন্দনা গুপ্তা। ফার্স্ট ওমেন ভাইস চ্যান্সেলর অফ ইগনো, তো ইগনো তার যে প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর রয়েছেন তিনি উমা কাঞ্জিলাল। ফার্স্ট ওমেন সিইও অফ হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, তো প্রথম মহিলা সিইও। তো দেখো এটা দুটো ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আমাদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এবং এটা কিন্তু ফার্স্ট ইন ইন্ডিয়া এই ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট, সেই ক্যাটাগরিতেও পড়ছে কারণ প্রথম মহিলা সিইও আমরা পেলাম। তো আমাদের কারেক্ট উত্তর হবে প্রিয়া নায়ার। ডিজি অফ দ্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, তো সঞ্জয় গার্গ তিনি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের নতুন ডিজি হিসেবে রয়েছেন। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI এর নতুন হেড রয়েছেন অনন্ত গোয়েঙ্কা। ফার্স্ট ওমেন চিফ অফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা RPF এর নতুন মহিলা চিফ রয়েছেন এবং প্রথম মহিলা চিফ রয়েছেন কিন্তু সোনালী মিশ্রা। চেয়ারম্যান অফ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, তো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নতুন চেয়ারম্যান হয়েছেন শ্রীনিবাস ইনজেতি। রাজ্যসভার নতুন চেয়ারম্যান অর্থাৎ আমাদের ভারতের নতুন আমরা ভাইস প্রেসিডেন্ট পাবো CP রাধাকৃষ্ণ, কারণ তোমরা প্রত্যেকেই জানো যিনি ভাইস প্রেসিডেন্ট হন তিনি কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা হন। ডিজি অফ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি বা DRDL রয়েছেন আঙ্কাথি রাজু। 26th চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, তো ভারতবর্ষের 26তম প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন জ্ঞানেশ কুমার। নেক্সট আমরা দেখব 26th গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তো RBI এর নতুন গভর্নর রয়েছেন সঞ্জয় মালহোত্রা। ডেপুটি গভর্নর রয়েছে RBI এর শিরিশচন্দ্র মুর্মু। কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস বা CGA হিসেবে বর্তমানে রয়েছে TCA কাল্লানি। প্রেসিডেন্ট অফ কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, তো ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি যে কনফেডারেশন রয়েছে তার প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন রাজীব মেমানি। প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, তো ভূপেন্দ্র যাদব তিনি প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন বিগ ক্যাট অ্যালায়েন্সের। এক্সিকিউটিভ ডিরেক্টর অফ IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তার নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে উর্জিত পাটেলকে। তো রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের নতুন চিফ হিসেবে রয়েছেন পরাগ জৈন। চেয়ারপারসন অফ ন্যাশনাল কমিশন ফর ওমেন ইন ইন্ডিয়া, তো বিজয়া কিশোর রাহাতকার বর্তমানে ওমেনদের জন্য যে ন্যাশনাল কমিশন রয়েছে তার চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন। নেক্সট আমরা করব চেয়ারম্যান অফ 23rd ল কমিশন অফ ইন্ডিয়া, তো ভারতের 26তম আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে রয়েছেন দীনেশ মাহেশ্বরী। UPSCর নতুন চেয়ারপারসন আমরা পাবো অজয় কুমার। 11th চেয়ারম্যান অফ ইসরোর 11th চেয়ারম্যান রয়েছেন ডক্টর V নারায়ণন। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে, CAG হিসেবে বর্তমানে রয়েছে কুণ্ডু সঞ্জয় মূর্তি। নিউ চেয়ারম্যান অফ সেবির নতুন চেয়ারম্যান করা হয়েছে তুহিন কান্ত পান্ডেকে। নেক্সট আমাদের রয়েছে চেয়ারম্যান অফ ন্যাশনাল মেডিকেল কমিশন, তো ন্যাশনাল মেডিকেল কমিশনের নতুন চেয়ারম্যান হয়েছেন অভিজিৎ সি শেঠ। প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া,
তো বিসিসিআই এর নতুন প্রেসিডেন্ট রয়েছেন মিঠুন মানহাস। নেক্সট আমরা করব নিউ সেক্রেটারি অফ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তো বিসিসিআই এর নতুন সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে দেবজিৎ সাইকিয়া। তো প্রথমে আমরা দেখলাম প্রেসিডেন্ট, আমরা পেলাম মিঠুন মানহাস, এবং এবার আমরা দেখে নিলাম সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। এবং ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টের মধ্যে সবার শেষে আমাদের রয়েছে ইন্ডিয়ান স্টেট, যে স্টেটগুলোতে নতুন গভর্নর অ্যাপয়েন্ট করা হয়েছে। তো প্রথমেই আমাদের রয়েছে নাগাল্যান্ড, অজয় কুমার ভাল্লা, এবং মণিপুরের গভর্নরও কিন্তু অজয় কুমার ভাল্লা। ঠিক আছে, তো অজয় কুমার ভাল্লা তিনি দুটো রাজ্যের গভর্নর, নাগাল্যান্ড এবং মণিপুর। হরিয়ানার গভর্নর রয়েছে অসীম কুমার ঘোষ। উড়িষ্যায় আমরা পাবো কামভামপতি হরিবাবু। মহারাষ্ট্রে রয়েছে আচার্য দেবব্রত। গোয়ার নতুন গভর্নর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন পশুপতি অশোক গজপতি রাজু। লাদাখের গভর্নর আমরা পাবো কভিন্দর গুপ্তা। বিহারের নতুন গভর্নর রয়েছে আরিফ মোহাম্মদ খান, এবং কেরালার নতুন গভর্নর আমরা পাবো রাজেন্দ্র আর্লেকর। তো এই আমাদের হলো 9টি রাজ্যে নতুন গভর্নর। নেক্সট টপিক আমরা দেখব, ফোর্থ টপিক আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট। তো প্রথমেই আমরা করব চেয়ারপারসন অফ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বা উইপো, তার যে অ্যাডভাইজারি বোর্ড অফ জাজ রয়েছে তার চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্ট হয়েছেন কিন্তু প্রতিভা এম সিং। ভাইস প্রেসিডেন্ট অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক, তো এনডিবির নতুন ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে রাজীব রঞ্জনকে। ফার্স্ট আমেরিকান অ্যাজ দ্য পোপ, তো পোপ হিসেবে প্রথম আমেরিকান আমরা পাবো রবার্ট ফ্রান্সিসকে। এবার আমরা দেখে নেব কি পৃথিবীর বিভিন্ন দেশে, যে সমস্ত দেশে 2025 সালে আর কি প্রধানমন্ত্রীরা নিউলি ইলেক্টেড হয়েছে, তো সেই সমস্ত নিউলি ইলেক্টেড প্রাইম মিনিস্টারদের তারা কোন দেশে রয়েছে সেটা আমরা একটু দেখব। তো 14টা দেশে আমরা নতুন প্রাইম মিনিস্টার পাবো, ইম্পর্টেন্ট যেগুলো। তার মধ্যে প্রথমেই আমাদের রয়েছে নেদারল্যান্ডস, রব জেটেন। ত্রিনিদাদ এবং টোবাগো, এই দেশের নতুন প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কমলা প্রসাদ। নেপালের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার আমরা পাবো সুশীলা কার্কি, এবং জাপানেও প্রথম মহিলা প্রাইম মিনিস্টার রয়েছে সানে তাকাইচি। তো নেপাল এবং জাপান এই দুটো একটু ভালো করে মনে রাখবে। নেক্সট আমাদের রয়েছে তানজানিয়া, মোভিগ্লু নচেম্বা। থাইল্যান্ডের আমরা পাবো প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন অনুতিন চানভিরাকুল। দক্ষিণ কোরিয়ার আমরা আর কি অবশ্যই পাবো কিম মেন সোয়েক। পর্তুগালের প্রাইম মিনিস্টার রয়েছেন লুইস মন্টিনিগ্রো। ইউক্রেনের আমরা প্রাইম মিনিস্টার পাবো ইউলিয়া স্পিরিডেঙ্কো। অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার রয়েছেন অ্যান্থনি অ্যালবানিজ। জার্মানির প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন লাস্ট ইয়ার ফ্রিডরিখ মের্জ। কানাডায় আমরা পাবো মার্ক কার্নি। লেবাননের প্রাইম মিনিস্টার আমাদের রয়েছে নওয়াফ সালেম, এবং ফ্রান্সে আমরা পাবো নতুন প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন সেবাস্তিয়ান লোকেডু। তো এই আমাদের হয়ে গেল 2025 সালে ইলেক্টেড প্রাইম মিনিস্টার। নেক্সট আমরা দেখব 2025 সালে পৃথিবীর যে সমস্ত দেশে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছিল সেই দেশগুলো। প্রথমেই আমাদের রয়েছে দক্ষিণ কোরিয়া, তো সাউথ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট রয়েছেন লি জে মিউং। ভেনেজুয়েলার নতুন রাষ্ট্রপতি আমরা পাবো নিকোলাস মাদুরো। গুয়েনার প্রেসিডেন্ট হয়েছেন ইরফান আলী। তানজানিয়ার রাষ্ট্রপতি আমরা পাবো সামিয়া সুলু হাসান। আয়ারল্যান্ডে রয়েছেন ক্যাথেরিন কনলি। ক্যামেরুনের নতুন রাষ্ট্রপতি রয়েছেন পল বিয়া, এবং বিশ্বের মধ্যে সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি রয়েছেন পল বিয়া, 92 ইয়ার্স ওল্ড। সেচিলিসের রাষ্ট্রপতি আমরা পাবো পেট্রিক হারমিনি। সুরিনামের প্রথম মহিলা রাষ্ট্রপতি রয়েছে জেনিফার গিয়ারলিং সিমন্স।
লেবাননের নবনির্বাচিত রাষ্ট্রপতির মধ্যে আমরা পাব জোসেফ আউন। ইকুয়েডরের নতুন রাষ্ট্রপতি রয়েছেন ড্যানিয়েল নাবোয়া। পোল্যান্ডের নতুন রাষ্ট্রপতি আমরা পাব করল নাওরকি, এবং নামিবিয়ার নতুন রাষ্ট্রপতি রয়েছে কিন্তু নেতুম্ব নন্দী এন দাইতোয়া। ওকে, তো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আমাদের ডান। নেক্সট আমরা দেখব নিউ ইউনেস্কো ডিরেক্টর জেনারেল। তো ইউনেস্কোর নতুন ডিরেক্টর জেনারেল রয়েছেন খালিদ এল আনানি। ফার্স্ট ফিমেল অ্যান্ড আফ্রিকান প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। তো দেখো, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি তার প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান প্রেসিডেন্ট রয়েছেন কিস্ট্রি কোভেন্ট্রি, তার জন্য খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট আমরা দেখব 80th প্রেসিডেন্ট অফ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। তো ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি UNGA তার 80th প্রেসিডেন্ট হয়েছেন অ্যানিলিনা বেয়ারবক। ফার্স্ট ওমেন সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। ঠিক আছে, তো ইউনাইটেড নেশনস WTO আমরা যদি দেখি, প্রথম মহিলা সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন সাইখিয়া নাসের আল নোয়াইস। ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অফ IMF ড্যানিয়েল কার্স। নিউ প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের নতুন প্রেসিডেন্ট আমরা পাবো ইউজি ইসা। নেক্সট আমাদের রয়েছে সেক্রেটারি জেনারেল অফ ইন্টারপোল। তো ইন্টারন্যাশনাল পুলিশ তার সেক্রেটারি জেনারেল হিসেবে রয়েছেন ভালদেসি উরকুইজা। সেক্রেটারি জেনারেল অফ কমনওয়েলথ অফ নেশনস। তো কমনওয়েলথ নেশনসের মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন শার্লি বাচোয়ে। ইয়াংগেস্ট চেয়ারম্যান অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তো ICCর নতুন চেয়ারম্যান যিনি ইয়াংগেস্ট বা নবীনতম, তিনি রয়েছেন জয় শাহ, এবং ICCর নতুন CEO পদে অ্যাপয়েন্টেড হয়েছেন সঞ্জয় গুপ্তা। তো এই আমাদের কমপ্লিট হয়ে গেল ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট। নেক্সট টপিক আমরা দেখব স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। তো গ্রুপ সি এর জন্য কিন্তু স্পোর্টস এই টপিকটিও তোমাদের রয়েছে। তো প্রথমেই আমাদের রয়েছে ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 সালের উইনার রয়েছে ইন্ডিয়া। নেক্সট আমরা দেখব সৈয়দ মুস্তাক আলী ট্রফি 2025 সালের উইনার ঝাড়খণ্ড। স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ 2025 সালের উইনার রয়েছে ইন্ডিয়া, এটাও হবে ইন্ডিয়া। নেক্সট আমাদের রয়েছে ফার্স্ট এভার ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, ফর ব্লাইন্ড। তো ব্লাইন্ডদের জন্য যে T20 ওয়ার্ল্ড কাপ হয়েছে মহিলাদের, সেখানে ভারতীয় মহিলা দল কিন্তু যে ব্লাইন্ড দল রয়েছে ভারতের, তো তারা জয়লাভ করেছে। নেক্সট আমরা দেখব 2025 সালের ফিডে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে জ্যাকোভিচ সিন্দারভ। সুলতান অফ জোহর কাপ 2025 সালের উইনার রয়েছে অস্ট্রেলিয়া। নেক্সট আমরা পাবো ইন 2025 ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ মীরাবাই চানু ওন সিলভার মেডেল। তো দেখো, ওয়ার্ল্ড যে ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ হয়েছে 2025 সালে, সেখানে মীরাবাই চানু তিনি সিলভার মেডেল জিতেছেন। ICC ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2025 সালে আয়োজক দেশ অর্থাৎ হোস্ট কান্ট্রি ছিল ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। চ্যাম্পিয়ন তোমরা প্রত্যেকেই জানো ইন্ডিয়া। রানার্স আপ হয়েছে সাউথ আফ্রিকা। সবথেকে বেশি রান করেছে উলভার্ড এবং সবথেকে বেশি উইকেট নিয়েছে কিন্তু দীপ্তি শর্মা। নেক্সট রয়েছে লিওনেল মেসিস গোট ট্যুর অফ ইন্ডিয়া ইন কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই অ্যান্ড নিউ দিল্লি। তো লিওনেল মেসি তার 4টি জায়গায় ইন্ডিয়ার ট্যুর ছিল, কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই এবং নিউ দিল্লি। এবং কলকাতায় 70 ফিটের একটা মূর্তি তার উন্মোচন করা হয়েছে মেসির। তো 2025 সালের জুনিয়র মেন্স হকি ওয়ার্ল্ড কাপ উইনার রয়েছে জার্মানি।
সুলতান আজলান শাহ ট্রফি 2025 সালের উইনার আমরা পাবো বেলজিয়াম, এবং রানার্স আপ অর্থাৎ সেকেন্ড পজিশনে রয়েছে কিন্তু ইন্ডিয়া। 91st গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া আমরা পাবো রাহুল ভিএস। মেন্স এশিয়া কাপ ইন 2025 উইনার রয়েছে ইন্ডিয়া। মেন্স হকি এশিয়া কাপ 2025 সালের উইনার আমরা পাবো ইন্ডিয়াকে। তো আমরা দেখলাম কি ক্রিকেট এশিয়া কাপ এবং হকি এশিয়া কাপ দু ক্ষেত্রেই কিন্তু মেন্স টিমে ইন্ডিয়া জিতেছে, এবং ওমেন্স হকি এশিয়া কাপে জিতেছে চায়না। নেক্সট রয়েছে তিনটি ফরম্যাটেই সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হলেন কিন্তু স্মৃতি মান্ধানা। ভারত 2025 সালের আন্তর্জাতিক পোলো কাপ জিতেছে। তো ভারত কিন্তু অনেকগুলো কাপ জিতেছে স্পোর্টসের ক্ষেত্রে, প্রত্যেকটা একটু ভালো করে মনে রাখবে। নেক্সট আমরা দেখব ফিডে দাবা বিশ্বকাপ 2025 ট্রফির নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিশ্বনাথ আনন্দের নামে। তরুণ ভারতীয় শুটার সম্রাট রানা কায়রোতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তলে স্বর্ণ জিতে ইতিহাস গড়লেন। তো আমরা এখান থেকে মনে রাখবো ভারতীয় শুটার রয়েছে সম্রাট রানা, যিনি কিন্তু গোল্ড মেডেল জিতেছে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তলে, ঠিক আছে, যেটা অনুষ্ঠিত হয়েছে কায়রোতে। নেক্সট রয়েছে 2026 সালের FIH হকি বিশ্বকাপ বেলজিয়াম এবং নেদারল্যান্ডস দ্বারা আয়োজিত হবে, অর্থাৎ হোস্ট করবে বেলজিয়াম এবং নেদারল্যান্ড। FICCI নিউ দিল্লিতে 15তম গ্লোবাল স্পোর্টস সামিট FICCI টার্ফ 2025 আয়োজন করেছে। নেক্সট আমরা করব ব্যালন ডিওর পুরস্কার। পুরুষদের ক্ষেত্রে জিতেছে ওসমানে দেম্বেলে, এবং মহিলাদের ক্ষেত্রে পরপর 3 বছর ধরে কিন্তু আইটানা বনমাটি এই পুরস্কার জিতছেন। নেক্সট আমরা করব ICC ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। তো প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপে। নেক্সট আমাদের রয়েছে 38তম জাতীয় খেলার আয়োজক রাজ্য উত্তরাখণ্ড, এবং 39তম খেলা কিন্তু অনুষ্ঠিত হবে মেঘালয়। তো ন্যাশনাল গেম আমাদের 2 বছর পর পর হয়, ঠিক আছে। 2025 সালে হয়েছে উত্তরাখণ্ডে এবং 27-এ হবে কিন্তু মেঘালয়। নেক্সট কোশ্চেন আমরা করব খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস অর্থাৎ উইন্টার গেমস 2025 সালে লাদাখ এবং গুলমার্গে হবে। ভারতের প্রথম খেলো ইন্ডিয়া জল ক্রীড়া উৎসব এটা ডাল লেকে হচ্ছে। 12তম পুরুষ হকি এশিয়া কাপ 2025 সালের বিজয়ী অবশ্যই ভারত। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, যেটা আমাদের খেলার ক্ষেত্রে সবথেকে বড় পুরস্কার, 4 জন ক্রীড়াবিদকে দেওয়া হয়েছে 2025 সালে। ডি গুকেশ, যিনি 2024 সালের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ছিলেন। মনু ভাকের, প্যারিস অলিম্পিকে ডাবল মেডেল তিনি পেয়েছিলেন। হরমনপ্রীত সিং ভারতের পুরুষ হকি দলের ক্যাপ্টেন রয়েছেন, এবং প্রবীণ কুমার, যিনি প্যারিস অলিম্পিকে স্বর্ণ পদক বিজয়ী ছিলেন। নেক্সট আমরা দেখে নেব ডায়মন্ড লিগ 2025। প্রথম হয়েছেন জুলিয়ান ওয়েবার এবং সেকেন্ড রয়েছেন নীরাজ চোপড়া। রাগবি প্রিমিয়ার লিগ 2025 এর প্রথম সংস্করণের বিজয়ী রয়েছে কিন্তু চেন্নাই বুলস, অর্থাৎ প্রথম এডিশনেই কিন্তু চেন্নাই বুলস জিতেছে। 2025 সালে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন অর্থাৎ BWF ওয়ার্ল্ড ট্যুর টাইটেল জয়ী প্রথম ভারতীয় রয়েছেন কিন্তু আয়ুষ শেট্টি। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এর আয়োজক শহর রয়েছে নিউ দিল্লি। র্যাঙ্ক 1-এ রয়েছে ব্রাজিল, এবং ভারত কিন্তু 10th পজিশনে রয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা করব ফিডে ওমেন্স চেস ওয়ার্ল্ড কাপ 2025 সালের উইনার রয়েছে কিন্তু ভারতীয় দিব্যা দেশমুখ। খুব ভালো করে মনে রাখবে এটা। ইংল্যান্ডের মাটিতে টেস্ট ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় এবং প্রথম এশিয়ান হলেন কিন্তু শুভমান গিল। IPL 2025 সালের বিজয়ী রয়েছে RCB, তোমরা প্রত্যেকেই জানো, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
18 বছর পর প্রথম শিরোপা জিতল আরসিবি। মহিলা প্রিমিয়ার লিগ 2025 বিজয়ী রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড ন্যাশনাল স্পোর্টস পলিসি 2025 এবং যার নাম দেওয়া হয়েছে খেলো ভারত নীতি 2025। 2025 সালের কাবাডি বিশ্বকাপ বিজয়ী রয়েছে ভারত। সুলতান অফ জোহর কাপ বিজয়ী অস্ট্রেলিয়া। মোনাকো গ্র্যান্ড পিক্সে ফর্মুলা 2 রেস জয়ী প্রথম ভারতীয় হয়েছেন জেহান দারোয়ালা। আইপিএলে 306 কিন্তু রয়েছে রোহিত শর্মার হাতে। 2025 সালের ইউএফা নেশনস লিগে হোস্ট কান্ট্রি জার্মানি এবং চ্যাম্পিয়ন রয়েছে পর্তুগাল। রঞ্জি ট্রফি 2025 সালের উইনার রয়েছে বিদর্ভ। এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2025 সালের বিজয়ী আমরা পেলাম ভারত। নেক্সট আমরা করব 9th এডিশন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তোমরা প্রত্যেকে জানো চ্যাম্পিয়ন ছিল ভারত এবং রানার্স আপ হয়েছিল কিন্তু নিউজিল্যান্ড। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কিন্তু তেন্ডুলকর আন্ডারসন ট্রফি। তো আমরা দুটো নাম চেঞ্জ পেলাম। এর আগে আমরা দেখলাম বিশ্বনাথ আনন্দের নামে চেঞ্জ করা হয়েছে এবং এবার আমরা দেখলাম কিন্তু তেন্ডুলকর এবং আন্ডারসনের নামেও কিন্তু একটা ট্রফির নাম চেঞ্জ করে রাখা হয়েছে। নেক্সট আমাদের রয়েছে প্রথম দৃষ্টিহীন মহিলা টি20 ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ রয়েছে ভারত এবং শ্রীলঙ্কা। এখানে হয়ে গেছে এবং ভারত কিন্তু অলরেডি ভারতের যে ওমেন্স টিম রয়েছে সেটা কিন্তু চ্যাম্পিয়ন্স হয়েছে। MS ধোনি হ্যাজ বিন ইনক্লুডেড ইন দ্য আইসিসি হল অফ দ্য ফেম। তো নেক্সট আমরা করব বর্ষসেরা স্পোর্টস স্টার। ঠিক আছে, আমাদের যে স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার সেখানে পুরুষ ক্যাটাগরিতে PR স্টিজেস হকি থেকে এবং মহিলা ক্যাটাগরিতে কিন্তু মনু ভাকের শুটিং থেকে তিনি জিতেছেন। এবং বর্ষসেরা ক্রীড়াবিদ এখানেও আমরা ওমেন্সদের মধ্যে পাবো মনু ভাকের এবং আমাদের মেন্স যদি আমরা দেখি, ঠিক আছে, মেন্স দের ক্ষেত্রে কিন্তু স্বপ্নীল কুশালে, তিনিও কিন্তু একজন শুটার। এরপর আমরা দেখব আমাদের যে 4টি গ্র্যান্ড স্ল্যাম হয়, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলেন্ডন এবং সবার শেষে আমরা পাই US ওপেন। তো এই 4টি গ্র্যান্ড স্ল্যাম, ঠিক আছে, টেনিসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট 4টি ট্রফি আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে আমরা মেন সিঙ্গেল এবং ওমেন সিঙ্গেলগুলো জাস্ট মনে রাখবো। তো অস্ট্রেলিয়ান ওপেনে জনিক সিনার এবং ম্যাডিসন কিস ওনারা দুজন জিতেছেন মেন সিঙ্গেল এবং ওমেন সিঙ্গেলে। ফ্রেঞ্চ ওপেনে কার্লোস আলকারস মেন সিঙ্গেলে এবং ওমেন্সদের ক্ষেত্রে কোকো গফ। উইম্বলেন্ডন ওপেনেও জনিক সিনার এবং US ওপেনেও কিন্তু কার্লোস অ্যালকারস জিতেছে। তো এখানেও তোমাকে দুটো নাম মনে রাখলেই হবে, জনিক সিনার অস্ট্রেলিয়ান এবং উইম্বলেন্ডন, এবং বাকি দুটো ফ্রেঞ্চ এবং US ওপেন কিন্তু কার্লোস অ্যালকারস জিতেছেন। এবং মহিলাদের ক্ষেত্রে ম্যাডিসন কিস অস্ট্রেলিয়ান ওপেন, কোকো গফ আমরা পেলাম ফ্রেঞ্চ ওপেন, উইম্বলেন্ডন আমরা পাবো ইগা সোয়েটেক এবং আরিনা সাবালেঙ্কা আমাদের হবে US ওপেনের বিজেতা। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ বিজয়ী 2024, এটা একটু পুরনো হয়ে গেল, আমরা 2025-এরও দেখেছি। তো ডি গুকেশ এবং তিনি ইয়াংগেস্ট বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কিন্তু হয়েছিলেন। নেক্সট আমাদের রয়েছে IPL-এ দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করা খেলোয়াড় হলেন কিন্তু বৈভব সূর্যবংশী মাত্র 35 বলে। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে যে দ্রুততম সেঞ্চুরি করা খেলোয়াড় কে রয়েছেন। জিমন্যাস্টিক্সের সাথে খেলাধুলা থেকে অবসর নিলেন দীপা কর্মকার। 2025 সালের খোখো বিশ্বকাপ এটা হোস্ট কান্ট্রি ছিল ভারত এবং ভারতে জিতেছে বিজয়ী ভারত। সৌদি আরব 2034 সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে। 2026 এই বছর কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু ফিফা বিশ্বকাপ হোস্ট করবে এবং 2030 সালের হোস্ট কান্ট্রি রয়েছে পর্তুগাল, স্পেন এবং মরক্কো। 2024 এবং 25 সালের সন্তোষ ট্রফির বিজয়ী দল রয়েছে পশ্চিমবঙ্গ এবং রানার্স আপ হয়েছে কেরালা। ফিডে মহিলা বিশ্বকাপ 2025 সালের বিজয়ী রয়েছে দিব্যা দেশমুখ। নেক্সট টপিক আমরা দেখব সামিট এবং কনফারেন্স।
তো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অ্যাসেম্বলি 2025 হোস্ট কান্ট্রি রয়েছে ইন্ডিয়া। ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি সামিট 2025। তো দেখো গ্রিন ইকোনমির জন্য যে সামিট সেটা হয়েছে দুবাইতে। 68 কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স 2025 সালের এটা হোস্ট করেছে কিন্তু ব্রিজ টাউন, যেটা রয়েছে বার্বাডোসে। নেক্সট আমরা করব দ্য ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স 2025 ওয়াজ হেল্ড ইন বাকু, আজারবাইজান। ইউথ স্পিরিচুয়াল সামিট 2025 সালের 2025 সালে এই সামিট হবে কিন্তু বারাণসীতে। 68 ইউনাইটেড নেশন কমিশন অফ নার্কোটিক ড্রাগস। তো নার্কোটিক ড্রাগের ওপর ইউনাইটেড নেশনের যে কমিশন সেটাকে চেয়ার করবে কিন্তু ভারত। 16 সিওপি, ঠিক আছে, কনফারেন্স অন পার্টিস টু দ্য ইউনাইটেড নেশন কনভেনশন টু কম্বাট ডেজার্টিফিকেশন। তো ডেজার্টিফিকেশন বা মরুকরণ কে কম্বাট করার জন্য বা প্রতিরোধ করার জন্য যে কনভেনশন সেটাকে হোস্ট করবে কিন্তু সৌদি আরব। নেক্সট আমরা দেখব গ্লোবাল টেকনোলজি সামিট 2025 সালে, এটা ভারতবর্ষে হবে। 20th ইউনাইটেড নেশন ফোরাম অন ফরেস্ট। তো দেখো ফোরাম অন ফরেস্ট এটা হবে কিন্তু ইউএসের নিউ ইয়র্কে। ন্যাশনাল কনফারেন্স অন এনভায়রনমেন্ট 2025 সালে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হবে। 6th বিমস্টেক সামিট 2025, এটা হয়ে গেছে থাইল্যান্ডে। 2026 সালের G20 সামিট হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। সিওপি 30 এটা ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল এবং সিওপি 31 এটা তুরস্কে অনুষ্ঠিত হবে। এসসিও সাংঘাই কোঅপারেশন। তো সাংঘাই কোঅপারেশনের যে 2026 সালের হোস্ট কান্ট্রি রয়েছে পাকিস্তান। দ্য এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা অ্যাপেক সামিট 2025 সালে, এটা সাউথ কোরিয়ায় কিন্তু এটা হয়েছে এবং সাউথ কোরিয়ার গিয়ংজুতে এটা অনুষ্ঠিত হয়েছে। 2nd WHO ট্র্যাডিশনাল মেডিসিন গ্লোবাল সামিট উইল বি হেল্ড ইন নিউ দিল্লি। তো এটা হয়ে গেছে দেখো 2nd WHO ট্র্যাডিশনাল মেডিসিনের গ্লোবাল সামিট। ব্রিক্স 2025 সালের আয়োজক দেশ ছিল ব্রাজিল এবং 2026 সালে এটা ভারতবর্ষে কিন্তু অনুষ্ঠিত হবে, অর্থাৎ ভারতবর্ষ হোস্ট কান্ট্রি রয়েছে। G20 শীর্ষ সম্মেলন 2025 সালের আয়োজক দেশ ছিল দক্ষিণ আফ্রিকা এবং 21তম কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে হবে 2026 সালে। নেক্সট আমরা করব 6th বিমস্টেক শীর্ষ সম্মেলন 2025 সালে ব্যাংকক, থাইল্যান্ডের ব্যাংককে হয়ে গেছে। গ্লোবাল টেকনোলজি সামিট আমরা করলাম ভারত। সাংঘাই কোঅপারেশন 2025 সালে করেছে চায়নাতে এবং 2026 সালে হবে পাকিস্তানে, আমরা দেখলাম। এআই ইম্প্যাক্ট সামিট 2025 সালে এটা অনুষ্ঠিত হয়েছে প্যারিসে এবং 2026 সালে এটা ইন্ডিয়াতে কিন্তু হোস্ট করবে। ইন্ডিয়া উইল হোস্ট দ্য 33rd ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স COP33 in 2028। 51st অ্যানুয়াল G7 সামিট, এটার হোস্ট কান্ট্রি রয়েছে কানাডা। নেক্সট আমরা করব ওয়েভেক্স। ওয়েভেক্স ফুল ফর্ম রয়েছে বিশ্ব অডিও ভিজুয়াল, ঠিক আছে, এন্টারটেনমেন্ট যে শীর্ষ সম্মেলন বা সামিট, সেটা 2025 সালের মুম্বাইতে নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট এটা দুবাইতে হবে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2025-এর 9th এডিশন নিউ দিল্লিতে হবে। এআই অ্যাকশন সামিট 2025 সালের আয়োজক দেশ রয়েছে ফ্রান্স। বিশ্ব টেকসই উন্নয়ন অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে সামিট 2025 সালে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এবং 2070-এর মধ্যে ভারতের কিন্তু লক্ষ্য জিরো কার্বন এমিশন। কেনিয়ার নাইরোবিতে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। নেক্সট রয়েছে নাটো শীর্ষ সম্মেলন 2025, এটা হয়েছে নেদারল্যান্ডসে এবং 2026 সালের নাটো সামিট হবে তুরস্কে।
India hosted the global conference of the International Cooperative Alliance for the first time. তো ভারত প্রথমবারের মতো আন্তর্জাতিক যে সমবায় জোট রয়েছে, গ্লোবাল কনফারেন্স রয়েছে, তার বিশ্বব্যাপী সম্মেলনকে আয়োজন করেছে। নেক্সট টপিক আমাদের রয়েছে অবিচুয়ারিস, অর্থাৎ বিভিন্ন মৃত্যু সংবাদ, যে ফেমাস পার্সনদের মৃত্যু হয়েছে এই লাস্ট ইয়ার, সেগুলো আমরা একটু দেখব। তো প্রথমেই আমাদের রয়েছে বিনোদ কুমার শর্মা, ঠিক আছে, বিনোদ কুমার, এটা শুক্লা হবে, বিনোদ কুমার শুক্লা। তো বিনোদ কুমার শুক্লা তিনি 59th রেসিপিয়েন্ট অফ জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডি ছিলেন এবং তিনি কিন্তু মারা গেছেন, তো মনে রাখতে হবে। গ্রেটেস্ট আর্টিস্ট রাম বাঞ্জি সুতার, ঠিক আছে, রাম বাঞ্জি সুতার, যিনি স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করেছেন, তিনি মারা গেছেন। ধর্মেন্দ্র তিনি 89 ইয়ার্সে মারা গেছে। সিঙ্গাপুরে জুবিন গার্গ মারা গেছে 52 বছর বয়সে, তোমরা প্রত্যেকেই জানো, এবং তার নামে কিন্তু সিঙ্গাপুরের সেই দ্বীপের নামকরণ করা হয়েছে জুবিন গার্গ। নেক্সট আমাদের রয়েছে ডিএনএ কাঠামোর সহ আবিষ্কারক, ঠিক আছে, ডিএনএর যে হেলিক্স স্ট্রাকচার, তার যে আবিষ্কারক ডিসকভার করেছিলেন জেমস ডি ওয়াটসন, তিনি মারা গেছেন 2025 সালে। নাগাল্যান্ডের রাজ্যপাল ছিলেন লা গণেশা, 2025 সালে তিনি মারা গেছেন। ডক্টর কে কস্তুরী রঙ্গন 84 বছর বয়সে মারা গেছেন, তিনি ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত কত্থক নৃত্যশিল্পী কুমুদিনী লাখিয়া, তিনিও 2025 সালে মারা গেছেন। নেক্সট আমরা দেখব 2024 সালে হলেও এটা ইম্পর্টেন্ট জন্য এখানে রাখা হয়েছে। তো 2024 সালের 9 অক্টোবর বিজনেস টাইকুন রতন টাটা তিনি মারা গেছেন। তো কিছু অ্যাওয়ার্ড তার আমরা দেখে নেব, যেমন মহারাষ্ট্রের উদ্যোগ রত্ন পুরস্কার 2023 সালে তাকে দেওয়া হয়েছিল। আসাম বৈভব পুরস্কারে তিনি পুরস্কৃত হয়েছিলেন 2021 সালে। পদ্মবিভূষণ 2008 এবং পদ্মভূষণ পেয়েছিলেন 2000 সালে। নেক্সট আমাদের রয়েছে লতিকা কাঠ, তিনি সম্প্রতি মারা গেছেন, তিনি একজন ভাস্কর্য শিল্পী বা স্কাল্পচার ছিলেন। ওডিসি নৃত্যের জনক বলা হয় মায়াধর রাউতকে, তিনিও 2025 সালে মারা গেছেন। নেক্সট আমাদের রয়েছে ভারতের বিজ্ঞাপনের জনক, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট যেটা রয়েছে ইন্ডিয়ার, তার ফাদার অফ অ্যাডভার্টাইজমেন্ট বলা হয় পীযূষ পান্ডেকে, তো 70 ইয়ার্সে তিনি মারা গেছেন। তো এই আমাদের হয়ে গেল। আর নেক্সট টপিক আমরা করব রিপোর্ট এবং ইন্ডেক্স। প্রথমেই আমাদের রয়েছে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025, ইন্ডিয়ার র্যাঙ্ক রয়েছে 14th। ফার্স্ট ফিসকাল হেলথ ইন্ডেক্স 2025, এই রিপোর্টটা কিন্তু পাবলিশ করেছে নীতি আয়োগ এবং ফার্স্ট র্যাঙ্কে রয়েছে ওডিশা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025, ইন্ডিয়ার র্যাঙ্ক রয়েছে 71। ইন্ডিয়া হ্যাজ বিন র্যাঙ্কড থার্ড গ্লোবালি ইন দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভাইব্রেন্সি ইন্ডেক্স, ঠিক আছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ভাইব্রেন্সি, এই রিপোর্টে ভারতবর্ষ কিন্তু থার্ড র্যাঙ্ক করেছে গ্লোবালি। ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2025, ভারতের র্যাঙ্ক 128। ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট রুল অফ ল ইন্ডেক্স, তো রুল অফ ল ইন্ডেক্স 2025 সালে ভারতের র্যাঙ্ক রয়েছে 86। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2025, ভারতের র্যাঙ্ক আমরা পাবো 9th। রুল অফ ল ইন্ডেক্স, এটা কিন্তু ওয়ার্ল্ড জাস্টিস রিপোর্ট, আমরা এক্ষুনি দেখলাম, ভারতের র্যাঙ্ক 86। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, ভারতের স্থান রয়েছে 102। গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্সে ভারত থার্ড পজিশনে রয়েছে। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025 সালে রিলিজ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং টপ কান্ট্রি রয়েছে আইসল্যান্ড এবং ভারতের স্থান আমরা পাবো 131। টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে অক্সফোর্ড এবং ভারতীয় ইউনিভার্সিটিগুলোর মধ্যে প্রথম স্থানে কিন্তু রয়েছে আইআইএসসি বেঙ্গালুরু। নেক্সট আমরা করব 2025 সালে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সে ভারতের স্থান রয়েছে 15th। গ্লোবাল পিস ইন্ডেক্স, ভারতের স্থান আমরা পাবো 115 এবং
শীর্ষ দেশ টপ কান্ট্রি কিন্তু রয়েছে আইসল্যান্ড, এবং লাস্ট কিছু বছর ধরে কিন্তু পরপর আইসল্যান্ড কিন্তু এই তালিকায় শীর্ষ পজিশনে রয়েছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2025, তো ভারতের স্থান রয়েছে 118, এবং হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড বললে হবে ফিনল্যান্ড। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, শীর্ষ দেশ, ঠিক আছে, টপ কান্ট্রি রয়েছে নরওয়ে, ভারতের স্থান 151। তো ভারতের প্রেস ফ্রিডমটা বুঝতে পারছো, 151 নম্বরে রয়েছে ভারত। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025, ভারতের স্থান রয়েছে 130। এগুলো মেনলি আমাদের ইন্ডিয়ার র্যাঙ্কটাই কিন্তু জিজ্ঞেস করা হয়, টপ কান্ট্রি সেরকম ইম্পর্টেন্ট নয়। আইসল্যান্ড রয়েছে। নেক্সট আমরা করব ফ্রি স্পিচ ইন্ডেক্স 2025, ভারতের স্থান রয়েছে 24th। কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স 2025 সালে ইন্ডিয়ার স্থান আমরা পাবো 25তম। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025 সালে ইন্ডিয়ার র্যাঙ্ক রয়েছে 10th। গ্লোবাল এআইসিটি ইন্ডেক্স টপ রয়েছে সিঙ্গাপুর, এবং ভারতে কিন্তু বেঙ্গালুরু টপ করেছে এই এআইসিটি ইন্ডেক্সে। নেক্সট আমরা করব এনার্জি ট্রানজিশন। আমরা দেখেছি ভারতের স্থান 71। ভারতের সবথেকে দূষিত শহর রয়েছে বার্নিহাট। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, এটা WIPO রিলিজ করেছে, ভারতের স্থান রয়েছে 38। এখান থেকেও প্রশ্ন আসে ইনোভেশন ইন্ডেক্স। নেক্সট আমরা করব গ্লোবাল যে লাইভেবিলিটি ইন্ডেক্স 2025, অর্থাৎ সবচেয়ে বসবাসযোগ্য শহর রয়েছে পৃথিবীর মধ্যে কোপেনহাগেন। করাপশন পারসেপশন ইন্ডেক্স রিলিজ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ভারতের স্থান 96। শীর্ষ দেশ রয়েছে ডেনমার্ক। ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2025, FDI গ্রহণের ক্ষেত্রে ভারতের স্থান রয়েছে 15th। SDG গোল, ঠিক আছে, ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসে ভারতের স্থান রয়েছে কিন্তু 99th, টপ রয়েছে ফিনল্যান্ড। গ্লোবাল এজিং ইন্ডেক্স 2024 সালে ইন্ডিয়ার র্যাঙ্ক আমরা পাবো 123। নেক্সট টপিক আমরা করব ইকোনমি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমেই আমরা দেখব ইউনিয়ন ক্যাবিনেট রিসেন্টলি অ্যাপ্রুভ করেছে কিন্তু 100% FDI কোথায়, ইন্স্যুরেন্স সেক্টরে। তো আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখলাম যে ইন্স্যুরেন্স সেক্টর রয়েছে সেখানে কিন্তু 100% FDI ফরেন যে ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেটা করা হয়েছে। নেক্সট রয়েছে ইন্ডিয়া র্যাঙ্কস অ্যাজ দ্য ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট টি এক্সপোর্টার। তো ভারত বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারক দেশ রয়েছে, এক্সপোর্ট করছে অর্থাৎ বাইরের দেশে কিন্তু পাঠাচ্ছে। নেক্সট আমাদের রয়েছে ইন্ডিয়া হ্যাজ বিকাম দ্য সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ টোবাকো। তো টোবাকো প্রডিউসারের ক্ষেত্রে ভারত কিন্তু সেকেন্ড পজিশনে রয়েছে, প্রথমেই রয়েছে চায়না। ইন্ডিয়া ইজ অ্যাডপ্টিং 2022 and 3 অ্যাজ দ্য নিউ বেস ইয়ার। এটাও ভীষণ ইম্পর্টেন্ট, কারণ লাস্ট অনেকগুলো বছর ধরে আমাদের কিন্তু 2011-12 বেস ইয়ার ছিল, এবং নতুন বেস ইয়ার কিন্তু 2022-23 অ্যাডপ্ট করছে ভারত। ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভ দ্য রিনেমিং অফ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। তো মনরেগা যে স্কিমটা রয়েছে তার নাম কিন্তু রিনেম করা হবে পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা নামে। নেক্সট আমরা করব ওয়ান নেশন ওয়ান লাইসেন্স ওয়ান পেমেন্ট। এটাকে রেফার করা হয়েছে ইন্ডিয়ার প্রপোজ নিউ কপিরাইট ফ্রেমওয়ার্ক ফর AI হিসেবে। ইন্ডিয়া এবং রাশিয়া এগ্রি করেছে কিন্তু তাদের যে বাইল্যাটারাল ট্রেড রয়েছে সেটাকে $100 বিলিয়ন 2030-এর মধ্যে করার কিন্তু তারা একটা এগ্রিমেন্ট করেছে। নেক্সট আমরা করব দ্য সেমিকন্ডাক্টর ট্রেনিং ল্যাব, ঠিক আছে, ট্রেনিং ল্যাব, তার নাম কি রয়েছে কিন্তু পরানঘাট, ঠিক আছে, পরানঘাট রয়েছে। এটাকে ইনগ্রেট করা হয়েছে সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি SCL, যেটা রয়েছে পাঞ্জাবের মোহালিতে, এবং ইউনিয়ন মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব তিনি কিন্তু এই ল্যাব ইনগ্রেট করেছেন। নেক্সট আমরা করব নুমালিগড় রিফাইনারি লিমিটেড বা NRL, এটাকে কিন্তু নবরত্ন স্ট্যাটাস দেওয়া হয়েছে। নেক্সট আমাদের রয়েছে দ্য জয়েন্ট রিপোর্ট বাই বোস্টন কাউন্সেলিং গ্রুপ অ্যান্ড Z47 রিপোর্ট।
তো দেখো একটা রিপোর্ট যেটা বোস্টন কাউন্সিলিং এবং আমাদের যে Z47 সেই রিপোর্ট অনুযায়ী আমাদের যে জিডিপি শেয়ার রয়েছে সেটা কিন্তু 25% 2047-এর মধ্যে বাড়বে। এবং ইন্ডিয়া পজিশনিং যদি আমরা দেখি সেটা কিন্তু একটা গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে ইন্ডিয়া কিন্তু তৈরি হবে 2047-এর মধ্যে। নেক্সট আমাদের রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা, এটা কিন্তু বেস্ট ব্যাঙ্ক ইন ইন্ডিয়া হয়েছে, ঠিক আছে, অ্যাট দ্য ব্যাংকার্স ব্যাঙ্ক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডস 2025। তো অ্যাওয়ার্ডের নাম রয়েছে ব্যাংকার্স ব্যাঙ্ক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। এখানে কিন্তু ব্যাঙ্ক অফ বরোদা বেস্ট ব্যাঙ্ক হয়েছে এক্সিলেন্স এবং ইনোভেশনসের জন্য। রিটেল ইনফ্লেশন সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইনক্রিজ করেছে 0.71% নভেম্বরে। নেক্সট আমাদের রয়েছে ইন্ডিয়ার টোটাল এক্সপোর্ট, এটাও বৃদ্ধি পেয়েছে 15.5%। আরবিআই অ্যাপ্রুভ করেছে এইচডিএফসি ব্যাঙ্ক গ্রুপকে টু কালেকটিভলি হোল্ড আপ টু 9.5% স্টেক ইন ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক। তো দেখো আরআরবি এটা এইচডিএফসি ব্যাঙ্ক গ্রুপের যে গ্রুপকে কিন্তু ইন্ডাসল্যান্ড যে ব্যাঙ্ক রয়েছে, ঠিক আছে, তো সেই ব্যাঙ্কে সম্মিলিতভাবে 9.5% পর্যন্ত অংশীদারিত্ব অর্থাৎ স্টেক কিন্তু রাখার অনুমোদন করেছে। নেক্সট আমরা করব ইন্ডিয়াস আনএমপ্লয়মেন্ট রেট, যেটা 4.5% এবং এপ্রিল থেকে এটা কিন্তু অনেকটা কমেছে এবং সবথেকে কম রয়েছে। নেক্সট আমরা করব ইন্ডিয়া অ্যান্ড এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক 5টি লোন এগ্রিমেন্ট করেছে, যেখানে 2.2 বিলিয়ন তার থেকে বেশি কিন্তু টাকার একটা বা ডলারের একটা এগ্রিমেন্ট হয়েছে। 5টি এগ্রিমেন্ট হয়েছে ভারতবর্ষে যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো রয়েছে সেগুলোকে সাপোর্ট করার জন্য। নেক্সট আমরা করব গুগল লঞ্চড ইটস ফার্স্ট এভার গ্লোবাল ক্রেডিট কার্ড। তো গুগল তার প্রথমবারের জন্য গ্লোবাল ক্রেডিট কার্ড কিন্তু লঞ্চ করেছে, যার নাম রয়েছে ফ্লেক্স এবং এটা শুরু হয়েছে ইন্ডিয়া থেকে। নাবার্ড লঞ্চড ওয়ান আরআরবি ওয়ান লোগো ইনিশিয়েটিভ। তো একটা ইনিশিয়েটিভ লঞ্চ করেছে নাবার্ড, নাম দেওয়া রয়েছে ওয়ান আরআরবি ওয়ান লোগো। নাম দেখেই বুঝতে পারছো যে সমস্ত আরআরবিগুলোর কিন্তু সেম লোগো হবে। তো টু গিভ অল 28 রিজিওনাল রুরাল ব্যাঙ্কস এ সিঙ্গেল ইউনিফাইড ব্র্যান্ড আইডেন্টিটি। নেক্সট আমরা করব দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিলিজ দ্য ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট ডিসেম্বর 2025, যেখানে আমাদের গ্রোথ কিন্তু রেকর্ড করা হয়েছে Q1-এ 7.8% এবং 8.2% আমরা Q2-তে কিন্তু গ্রোথ রেকর্ড পেয়েছি। নেক্সট আমরা দেখব স্কিমকেও কিন্তু আমরা ইকোনমি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই ফেলবো। তো দেখো কী কী স্কিম আমাদের রয়েছে ইম্পর্ট্যান্ট। প্রথমে আমরা করব প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা PMDDKY, এটাকে অ্যাপ্রুভ করেছে সেন্ট্রাল ক্যাবিনেট 16 জুলাই 2025 সালে, ঠিক আছে, 100টা এগ্রি ডিস্ট্রিক্টকে ফোকাস করে। আদি কর্মযোগী অভিযান 2025 সালে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স এই অভিযান বা এই স্কিমকে কিন্তু লঞ্চ করেছে। নেক্সট আমরা করব PM বিকশিত ভারত রোজগার যোজনা, এটা অ্যানাউন্স করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন করেছে? 3.5 crore যে জব অর্থাৎ 3.5 কোটি কর্মসংস্থানের জন্য এই যে যোজনা রয়েছে বা স্কিম রয়েছে এটাকে কিন্তু লঞ্চ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার নাম দেওয়া রয়েছে বিকশিত ভারত রোজগার যোজনা। নেক্সট আরেকটা স্কিম আমরা দেখব নভ্যা, এবং নভ্যার ফুল ফর্ম রয়েছে দেখো নার্চারিং অ্যাসপিরেশনস থ্রু ভোকেশনাল ট্রেনিং ফর ইয়াং অ্যাডোলেসেন্ট। তো এই স্কিমটা লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। নেক্সট আমরা করব ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র অর্থাৎ ইসরো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে মঙ্গলযান 2 মিশন, যেটা 2030 সালের মধ্যে উৎক্ষেপণ করা হবে। বিহার সরকার মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু করা হয়েছে এবং এর আওতায় 75 লক্ষ মহিলার অ্যাকাউন্টে কিন্তু 10,000 টাকা করে জমা হবে। তো নেক্সট আমরা করব ভারত জুড়ে 100টি ITIকে রূপান্তর করার জন্য PM সেতু প্রকল্প লঞ্চ করা হয়েছে। সেতুর ফুল ফর্মটা একটু দেখে নেবে। নেক্সট আমাদের এটা হয়ে গেছে।
এরপর আমাদের রয়েছে শ্রমশ্রী প্রকল্প, যেটা পশ্চিমবঙ্গে চালু করা হয়েছে। নাসা এবং ইসরোর একটা জয়েন্ট প্রজেক্ট রয়েছে কিন্তু নিসার, যেটা 30শে জুলাই লঞ্চ করা হয়েছে। পশ্চিমবঙ্গে আমাদের এটা হবে আমাদের পাড়া আমাদের সলিউশন, ঠিক আছে, আমাদের পাড়া এবং আমাদের সলিউশনটা তো মোটামুটি ঠিক দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আমাদের পাড়া আমাদের সলিউশন এই স্কিম কিন্তু লঞ্চ করা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেখানে কিন্তু পাড়ায় পাড়ায় বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের লোকরা তারা যাবে এবং সেই পাড়ার যা প্রবলেম রয়েছে সেটাকে আইডেন্টিফাই করে তারা সলভ করার চেষ্টা করবে। নেক্সট আমাদের রয়েছে সংস্কৃতি মন্ত্রক, এটা পরে স্কিমকে লঞ্চ করেছে, পাবলিক আর্ট রিলেটেড। উচ্চশিক্ষার জন্য শিক্ষা ঋণ প্রদানের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বিদ্যা লক্ষ্মী এই প্রকল্প চালু করেছে হায়ার স্টাডিজের জন্য লোন প্রোভাইড করার জন্য। নেক্সট আমরা করব মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, এটা শ্রেষ্ঠ স্কিম চালু করেছে, শ্রেষ্ঠের ফুল ফর্ম দেওয়া রয়েছে। সর্বানন্দ সোনোয়াল তিনি লঞ্চ করেছেন ওয়ান নেশন ওয়ান পোর্ট ইনিশিয়েটিভ এবং জলবাহক স্কিম। নেক্সট আমরা করব অস্মিতা প্রকল্প, ঠিক আছে, অস্মিতার ফুল ফর্মটা একটু দেখে নেবে। নেক্সট আমরা করব তথ্য এবং সম্প্রচার মন্ত্রক, ঠিক আছে, এটা ওয়েভএক্স উদ্যোগ চালু করেছে। বিস্তার প্রজেক্ট এটা চালু করেছে আইআইটি মাদ্রাস এবং কৃষি মন্ত্রণালয়, ঠিক আছে। তো এগ্রিকালচার যে মিনিস্ট্রি রয়েছে তার সাথে আইআইটি মাদ্রাস এই দুটো কোলাবোরেটিভ ওয়েতে কিন্তু বিস্তার এই প্রজেক্টকে লঞ্চ করেছে। এবং নকশা স্কিম এটা ভূমি এবং সম্পদ বিভাগ, ঠিক আছে, ল্যান্ড অ্যান্ড রিসোর্স যে ডিপার্টমেন্ট রয়েছে সেটা কিন্তু চালু করেছে। নেক্সট টপিক আমরা দেখব বুকস অ্যান্ড অথর্স। আরও অনেকগুলো টপিক আমাদের বাকি রয়েছে, আমরা একটু স্পিডে করব। তো বুকস অ্যান্ড অথর্স এই ক্যাটাগরিতে প্রথমে আমাদের রয়েছে বিলিভার্স ডিলেমা এই বইটি লিখেছেন অভিষেক চৌধুরী, ঠিক আছে, অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে। নেক্সট রয়েছে গ্রেট কনসিলেটর এ বুক অন লাল বাহাদুর শাস্ত্রী, এই বইটি লিখেছেন সঞ্জীব চোপড়া। কৈলাস সত্যার্থী তার অটোবায়োগ্রাফি রয়েছে দিয়া সলাই। নেক্সট আমরা করব সোনিয়া অ্যান্ড সানি, এই বইটি লিখেছেন কিরণ দেশাই। মাদার ম্যারি কামস টু মি এই বইটির লেখক রয়েছেন অরুন্ধতী রয়। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে অরুন্ধতী রয় কত সালে বুকার প্রাইজ পান। নেক্সট আমরা করব বাট নো লেস অনুপম খেরের লেখা দ্য কনসায়েন্স নেটওয়ার্ক, সুগত শ্রীনিবাস রাজুর লেখা একটা বই। কৈলাস সত্যার্থী আমরা দেখলাম দিয়া সলাই। শিখর ধাওয়ানের অটোবায়োগ্রাফি রয়েছে দ্য ওয়ান, ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর জার্নি এটাকে ডেসক্রাইব করা রয়েছে ইমার্জেন্সি ডায়েরিতে। নেক্সট আমরা করব হোয়াই কনস্টিটিউশন ম্যাটার্স, এই বইটি লিখেছেন DY চন্দ্রচূড়, যিনি ভারতের চিফ জাস্টিস হিসেবে ছিলেন। নেক্সট আমরা করব রীতা রামামূর্তি গুপ্তা, তিনি একটি বই লিখেছেন, বইটির নাম রয়েছে উইন দ্য ব্যাটেল অফ ইয়োর মাইন্ড। চঙ্ক বইটি লিখেছেন নোবেল লরেট অভিজিৎ ব্যানার্জি। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে অভিজিৎ ব্যানার্জি কত সালে নোবেল পুরস্কার পান এবং কোন বিষয়ে পান। নেক্সট রয়েছে ব্রিং ইট অন, এটা লেখা দীপা মালিকের। নেক্সট আমরা করব অথর অফ আই অ্যাম এই বইটি লিখেছেন গোপীচাঁদ হিন্দুজা এবং রিলিজ করেছেন তৎকালীন যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন জগদীপ ধনকর তিনি, এবং বর্তমানে আমরা দেখলাম CP রাধাকৃষ্ণন বর্তমানের কিন্তু ভাইস প্রেসিডেন্ট রয়েছেন। নেক্সট আমরা করব দ্য বুক স্পিকিং উইথ নেচার। তো স্পিকিং উইথ নেচার এই বইটি লিখেছেন রামচন্দ্র গুহ। দ্য নিউ আইকন সাভারকার অ্যান্ড দ্য ফ্যাক্টস, তো এই বইটি লিখেছেন অরুণ শৌরী। তো হোয়াই ভারত ম্যাটার্স এই বইটির লেখক রয়েছেন S জয়শঙ্কর। তো গুলিয়ে ফেলবে না, এর আগে আমরা দেখেছি হোয়াই কনস্টিটিউশন ম্যাটার্স, সেখানে ছিল কিন্তু DY চন্দ্রচূড়, এবং হোয়াই ভারত ম্যাটার্স বললে হবে অবশ্যই S জয়শঙ্কর। নেক্সট টপিক আমরা দেখব মিলিটারি এক্সারসাইজ 2025 সালে। এক্সারসাইজ হরিমাউ শক্তি 2025 সালে, এটা একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ এবং কন্ডাক্ট হবে ইন্ডিয়া এবং মালয়েশিয়ার মধ্যে। এক্সারসাইজ মৈত্রী এটা ভারত এবং থাইল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হবে। নোমাডিক এলিফ্যান্ট এটা ভারত এবং মঙ্গোলিয়ার সেনাবাহিনীর মধ্যে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। জাস্ট দুটো দেশের নাম মনে রাখবে এবং এক্সারসাইজের নাম মনে রাখলেই হবে।
তো আমরা তিনটা পরপর দেখলাম, হরিমাও শক্তি দেখলাম, এক্সারসাইজ মৈত্রী দেখলাম এবং নোমাডিক এলিফ্যান্ট দেখলাম। নেক্সট আমাদের রয়েছে বঙ্গোসাগর। বঙ্গোসাগর এটা ভারত এবং বাংলাদেশের মধ্যে হওয়া নৌবাহিনীর একটা এক্সারসাইজ। অস্ট্রা হিন্দ, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া, ভারত এবং জাপানের মধ্যে যা মাতা মহড়া হচ্ছে। ভারত এবং মঙ্গোলিয়ার মধ্যে রয়েছে খাপ কোয়েস্ট এক্সারসাইজ। সি ড্রাগন এক্সারসাইজ, এটা ভারত এবং ইউএসের মধ্যে হবে। ভারত এবং আমেরিকার মধ্যে আরও একটা এক্সারসাইজ রয়েছে টাইগার ট্রায়াম্ফ। এবং ভারত এবং ইউএসের মধ্যে আরও একটা এক্সারসাইজ আমরা পাবো টাইগার ক্ল। তো তিনটি পরপর আমরা দেখে নিলাম, সি ড্রাগন, টাইগার ট্রায়াম্ফ এবং টাইগার ক্ল। এই তিনটি কিন্তু ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট আমাদের আরও একটা রয়েছে ইন্ডিয়া ইউএসের মধ্যে হওয়া বজ্র প্রহার। ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে হচ্ছে সিমবেক্স মহড়া। বোল্ড কুরুক্ষেত্র আমরা পাবো ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে। ভারত এবং কিরগিজস্তানের মধ্যে হচ্ছে খানজার 12 এই মহড়া। ভারত এবং জাপানের মধ্যে হয়েছে ধর্ম গার্জিয়ান। নেক্সট আমাদের রয়েছে ইন্দ্র 2025, এটা ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে হয়েছে। একুভেরিন 2025 ইন্ডিয়া এবং মালদ্বীপস। দাস্তলিক যে এক্সারসাইজ এটা হয়েছে ভারত এবং উজবেকিস্তানের মধ্যে। ভারত এবং মিশরের মধ্যে সাইক্লোন 2025 এই এক্সারসাইজটি হয়েছে। হরুমারু শক্তি আমরা দেখলাম মালয়েশিয়া এবং ইন্ডিয়ার মধ্যে হয়েছে। এবং শক্তি, এই যে শক্তি এক্সারসাইজটি এটা কিন্তু রয়েছে ভারত এবং ফ্রান্সের মধ্যে অনুষ্ঠিত হওয়া একটি মহড়া। নেক্সট আমরা করব ভারত এবং ফ্রান্সের মধ্যে রয়েছে বরুণ 2025। ইন্ডিয়া, ইউএই অর্থাৎ আমাদের ইউনাইটেড যে আরব এমিরেটস রয়েছে এবং ফ্রান্স, এই তিনটি দেশের মধ্যে হচ্ছে ডেজার্ট নাইট এই এক্সারসাইজটি। এবং গরুড়া শক্তি এই এক্সারসাইজটি আমরা পাবো ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে। তো এই আমাদের 12টি টপিক কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা দেখে নেব মিসলেনিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স। তো ভারতবর্ষে বর্তমানে 96টি রামসার সাইট রয়েছে। তো 2025 সালে এই রামসার সাইটগুলো কিন্তু যুক্ত হয়েছে নতুন করে। তো 90তম রামসার সাইট রয়েছে রাজস্থানের খিচান। রাজস্থানের মেনার আমরা পাবো 91তম। 92nd রয়েছে বিহারের উদয়পুর হ্রদ। 93rd যদি আমরা রামসার সাইট দেখি সেটা হবে বিহারের গোকুল জলাধার। বিহারের গোগাবিল, এটা কিন্তু 94তে রয়েছে। 95তে রয়েছে সিলিসের লেক, এটা রয়েছে রাজস্থানে। এবং 96তে আমরা পাবো কিন্তু কোপরা লেক, যেটা রয়েছে ছত্তিশগড়ে। নেক্সট আমাদের রয়েছে ইন্ডিয়াস নিউয়েস্ট প্রপোজড রিসার্চ স্টেশন, যেটা ইস্টার্ন আন্টার্কটিকায় কিন্তু একটা রিসার্চ স্টেশন, সেটাকে প্রপোজ করেছে ইন্ডিয়া এবং এটার নাম দেওয়া রয়েছে মৈত্রী 2। ইন্ডিয়াস নিউ টার্গেট লিমফেটিক ফাইলারিয়াসিস। তো ফাইলেরিয়াকে এলিমিনেট করবে ভারত, তার টার্গেট রয়েছে 2027-এর মধ্যে। এবং মিজলস এবং রুবেলাকে কিন্তু এলিমিনেট করার টার্গেট রয়েছে ভারতের 2026-এর মধ্যে। নেক্সট আমরা করব নরেন্দ্র মোদী, তিনি পিএমও যে অফিস রয়েছে প্রধানমন্ত্রী অফিস, তার নতুন নাম দিয়েছে সেবা তীর্থ। আসাম ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে প্রহিবিশন অফ পলিগ্যামি বিল। ঠিক আছে, বহু বিবাহ যে বিল সেটাকে কিন্তু প্রহিবিশন বা নিষিদ্ধ করেছে 2025 সালে পলিগ্যামির যে প্র্যাকটিস সেটাকে বন্ধ করার জন্য। নেক্সট আমাদের রয়েছে বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজ সেন্টেন্স টু ডেথ। তো দেখো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জোসেফ ক্যাবিলা, যিনি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো তার প্রেসিডেন্ট ছিলেন, তো তাকেও কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। নেক্সট আমরা করব এশিয়ানের 11th মেম্বার কান্ট্রি রয়েছে ইস্ট তিমোর। এবং এশিয়ানের হেডকোয়ার্টার কোথায় রয়েছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলেও অবশ্যই কমেন্টে জানাবে, বহুবার পরীক্ষায় এসেছে। নেক্সট আমরা করব 103 ইনস্ক্রাইবড গোল্ড কয়েন অফ বিজয়নগর পিরিয়ড ওয়ার ডিসকভার্ড ইন তামিলনাড়ু। তামিলনাড়ুতে 103টি গোল্ড কয়েন, যেটা বিজয়নগর এম্পায়ারের, এটা কিন্তু ডিসকভার করা হয়েছে। নেক্সট আমরা করব দ্য রেয়ার হাফ ফিমেল হাফ মেল স্পাইডার, যার নাম রয়েছে কিন্তু ড্যামার্কাস ইনাজুমা, এটাকে ডিসকভার করা হয়েছে থাইল্যান্ডে। ওয়ার্ল্ডের ওল্ডেস্ট সোলার ক্যালেন্ডার 13,000 বছরের পুরনো, এটাকে ডিসকভার করা হয়েছে তুর্কিতে।
এবং জাপান এটা কিন্তু IFFI 2025 সালের ফোকাস কান্ট্রি ছিল। লখনৌকে ডিক্লেয়ার করা হয়েছে ভারতের সেকেন্ড ইউনেস্কো সিটি অফ গ্যাস্ট্রোনমির মধ্যে। নেক্সট আমরা করব পান্না ডায়মন্ড অফ মধ্যপ্রদেশকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। আম্বাজি মার্বেল গুজরাটের জিআই ট্যাগ পেয়েছে। সাইক্লোন মন্থা এটা বে অফ বেঙ্গলে হিট করেছে, ঠিক আছে, ইস্ট কোস্টে, এবং এই নামটা দিয়েছে থাইল্যান্ড। নেক্সট আমরা করব নৌরাদেহি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটাকে চুজ করা হয়েছে থার্ড সাইট ফর দ্য রিইন্ট্রোডাকশন অফ চিতা ইন মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশের থার্ড সাইট রয়েছে কিন্তু নৌরাদেহি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। নেক্সট আমরা করব সাইক্লোন শক্তি, এটা আরব সাগরে কিন্তু হিট করেছে মুম্বাইয়ের কাছে, এবং এই যে শক্তি নামটি দিয়েছে শ্রীলঙ্কা। নেক্সট আমরা করব ভারতের সুপ্রিম কোর্ট একটি নিরাপদ মোটরযান চলাচলের অধিকারকে, এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে কনসিডার করেছে এবং আর্টিকেল 21-এর অংশ হিসেবে কনসিডার করা হয়েছে। নেক্সট আমাদের রয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইস্যুড এ সুও মোটো ডিরেক্টিভ টু রিমুভ স্ট্রে ডগস ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন। তো আমরা দেখলাম কি এনসিআর বা দিল্লির যে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন রয়েছে সেখান থেকে স্ট্রে ডগসদের রিমুভ করার একটা সুও মোটো ডিরেক্টিভ কিন্তু ইস্যু করেছে সুপ্রিম কোর্ট, এবং এই রিলেটেড একটা রিপোর্টও আমরা দেখেছি ক্লার্কশিপ মেন্সে অলরেডি এসেছে। তো অবশ্যই ইম্পর্টেন্ট একটা টপিক। নেক্সট আমরা করব মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং জার্মানির পরে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। নেক্সট আমরা করব কেন্দ্রীয় সরকার 5টি নতুন ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। তো তার মধ্যে একটি যেহেতু বাংলা রয়েছে তো অবশ্যই ভালো করে মনে রাখবে। তো একটি নতুন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আমরা পেলাম বাংলা, এছাড়াও মারাঠি, পালি, প্রাকৃত এবং আসামিয়া। তো এই যে 5টি ভাষাকে নতুন করে কিন্তু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে রাখা হয়েছে, এবং আগে আরও 6টি ছিল, তামিল, তেলেগু, সংস্কৃত, কন্নড়, মালায়ালাম এবং ওড়িয়া, এবং বর্তমানে 11টি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কিন্তু রয়েছে। তো 14th মহারত্ন কোম্পানি অফ ইন্ডিয়া, এগুলো আমাদের ইকোনমি রিলেটেডের মধ্যে চলে যাবে, রয়েছে হাল, এবং 13th করলে আমরা করব ওয়েল, এবং আমাদের যদি দেখি 12th সেটা কিন্তু RECL রয়েছে, ঠিক আছে। তো আমরা দেখলাম 12, 13 এবং 14 মহারত্ন কোম্পানি। নেক্সট আমরা করব শুভ্রাংশু শুক্লা। তো শুভ্রাংশু শুক্লা তাকে কিন্তু অ্যাক্সিওম মিশন 4-এর জন্য নির্বাচন করা হয়েছে এবং তিনি প্রথম ভারতীয় মহাকাশচারী। নেক্সট আমরা করব মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ, এটা অ্যাড করেছে কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে, এবং এই ল্যান্ডস্কেপের মধ্যে 12টি ফোর্ট রয়েছে, দুর্গ রয়েছে, তার মধ্যে 11টি রয়েছে মহারাষ্ট্রে এবং একটি রয়েছে তামিলনাড়ুতে। নেক্সট আমরা করব ভারতের 79তম স্বাধীনতা দিবস উদযাপন, তার থিম ছিল নয়া ভারত, এবং প্রধানমন্ত্রী তিনি কিন্তু পতাকা উত্তোলন করলেন 12 বারের মতো, এবং তার 103 মিনিটের যে স্পিচ ছিল সেটা কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে, মানে একটা দীর্ঘতম ভাষণ কিন্তু রয়েছে, 103 মিনিটের একটা স্পিচ। নেক্সট আমরা করব 2030 সালের লক্ষ্যমাত্রা থেকে 5 বছর আগেই, অর্থাৎ 2025-এর মধ্যেই কিন্তু পেট্রোলে 20% ইথানল যে মিক্সের যে আর কি মিক্সের যে একটা গোল ছিল ভারতের, সেটা কিন্তু অ্যাচিভ করে নিয়েছে ভারত। নেক্সট আমরা করব ভারতে মোট টাইগার রিজার্ভ রয়েছে 58। তো 57তম ছিল মধ্যপ্রদেশের রাতাপানি, এবং 58তম মধ্যপ্রদেশেরই মাধব জাতীয় উদ্যান। ওড়িশা সরকার এটা শিমলিপাল টাইগার রিজার্ভকে ভারতের 107তম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে। ভারত সরকার বেঙ্গালুরুকে ভারতের চিতা বাঘের রাজধানী বা লিওপার্ড ক্যাপিটাল হিসেবে ডিক্লেয়ার করেছে। ফোর্ট উইলিয়াম, কলকাতার ফোর্ট উইলিয়ামের নাম চেঞ্জ করে রাখা হয়েছে বিজয় দুর্গ। ইউনাইটেড নেশন ডিক্লেয়ার করেছে 2026-কে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ওমেন ফার্মার হিসেবে। নেক্সট আমরা করব দ্য মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স হ্যাজ লঞ্চড উমিদ পোর্টাল। তো উমিদ পোর্টাল এটা লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স। উমিদের ফুল ফর্ম রয়েছে ইউনিফাইড ওয়ার্ক অফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি। নেক্সট আমরা করব আফ্রিকান চিতা উইল বি রিলোকেটেড ফ্রম কুনো ন্যাশনাল পার্ক টু গান্ধী সাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। নেক্সট কোশ্চেন আমরা করব
এরি সিল্ক, যেটা পৃথিবীর মধ্যে একমাত্র ভেগান সিল্ক রয়েছে, এটা প্রেস্টিজিয়াস ওয়েকোটেক্স সার্টিফিকেশন জিতেছে। নিউ মোটো অফ লোকপাল অফ ইন্ডিয়া, তো ভারতের লোকপালের নতুন মোটো আমরা পাবো, এম্পাওয়ার সিটিজেন, এক্সপোজ করাপশন। নেক্সট আমাদের রয়েছে কোজিকোড, এই শহরটিকে কিন্তু WHO রিকগনাইজ করেছে এজ ফ্রেন্ডলি সিটি হিসেবে, এটা পরপর দুবার হয়ে গেছে। নেক্সট আমরা করব রিসার্চার্স ফ্রম ফিনল্যান্ড হ্যাভ ডেভেলপড এ গ্রিন কেমিক্যাল প্রসেস, একটা প্রসেস তারা ডেভেলপ করেছে যেখানে কুকিং অয়েলকে ব্যবহার করে সিলভার কিন্তু রিকভার করা যাবে ই ওয়েস্ট থেকে। তো ই ওয়েস্ট ইলেকট্রনিক ওয়েস্ট তোমরা প্রত্যেকেই জানো, তো সেই সমস্ত ওয়েস্ট থেকে কিন্তু সিলভারকে রিকভার করা যাবে, এরকম একটা প্রসেস কিন্তু ডিসকভার করেছে ফিনল্যান্ডের রিসার্চাররা। নেক্সট আমরা করব মায়ানমারকে সাহায্যের জন্য অপারেশন ব্রহ্মা শুরু করেছে। আমরা দেখলাম কি মায়ানমারে আমাদের কিন্তু আর্থকোয়েক হয়ে গেছে একটা বিভৎস, তো তাকে সাহায্য করার জন্য, তাকে হেল্প করার জন্য অপারেশন ব্রহ্মা কিন্তু লঞ্চ করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। অপারেশন সিন্ধু, এটা ইরান থেকে ভারতীয়দের ইভাকুয়েট করার জন্য লঞ্চ করেছে ভারত সরকার। নেক্সট আমরা আরও একটা অপারেশন দেখব, অপারেশন সিন্দুর, তোমরা প্রত্যেকেই জানো ইন্ডিয়ান সশস্ত্র বাহিনী আর্মড ফোর্স তারা লঞ্চ করেছে পাকিস্তান অধিকৃত জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে, POK কাশ্মীর যেটা রয়েছে, সেখানে যে জঙ্গি বা টেরোরিস্টের যে কাঠামোগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলোকে ধ্বংস করার জন্য। নেক্সট আমরা করব সিন্দুর মেমোরিয়াল পার্ক, সেটাকে ডেডিকেট করেছে অপারেশন সিন্দুরের জন্য, এই পার্ককে কিন্তু ডেডিকেট করে নাম রাখা হয়েছে অপারেশন সিন্দুরের নামে, সিন্দুর মেমোরিয়াল পার্ক, এবং এটা এস্টাবলিশ করা হবে কচ্ছ রিজিয়নে। নেক্সট আমাদের রয়েছে ভাগবত গীতা, নাট্যশাস্ত্র, এই দুটি বিষয়কে কিন্তু অ্যাড করা হয়েছে ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সিন্দুর নামের একটি ট্রি কিন্তু প্ল্যান্ট করেছেন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এর দিন, এবং অপারেশন অজয় লঞ্চ করেছে ইন্ডিয়া ইসরায়েল হামাস ওয়ার রিজিয়ন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং তোমাদের কিছুটা হলেও হেল্প করবে। লাস্ট 12 মাসের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা একটি ক্লাসে করার চেষ্টা করলাম। তো আজকের ক্লাসটা এই অবধিই থাকবে। সবাইকে থ্যাংক ইউ।